বাংলাদেশের আইপি থেকে ব্যবহার করতে দিচ্ছে না। তো জি ভাই। এক্ষেত্রে আমরা হচ্ছে এই ব্রাউজারে নয়, অন্য একটা ব্রাউজার আমরা ব্যবহার করব। নতুন একটা ব্রাউজার ওপেন করেন। জি ভাই। যে ব্রাউজারে আমরা একটা ভিপিএন ইউজ করব, হ্যাঁ? তো ভিপিএন এ আপনি হচ্ছে নেদারল্যান্ডস সিলেক্ট করে দেন, নেদারল্যান্ডস। হুম। আচ্ছা, এখন কি ফরবিডেন দেখাচ্ছে? না ভাই, এখন ভিপিএন ইউজ করলে ঢোকা যায়। হ্যাঁ, তো ভিপিএন ইউজ করে আপাতত এই প্রবলেমটা সলভ করবেন, হ্যাঁ? জি ঠিক ভাই। আছে, খুব সিম্পল। আচ্ছা। ওকে। জি ভাই। ঠিক আছে আসিফুর রহমান, ভাই কি এটা কি আপনার প্রবলেম সলভ হয়েছে? ভাই এটা ভাই এটা কি নতুন ব্রাউজার নিতে হবে সেক্ষেত্রে? ভিপিএন কখনোই যেখানে ফাইবার আছে সেখানে ইউজ করা যাবে না। বি কেয়ারফুল। যে ব্রাউজারে আচ্ছা আচ্ছা। ফাইবার আছে সে ব্রাউজারে কখনোই ভিপিএন ইউজ করা যাবে না। নট অনলি ফাইবার, মাইক্রো ওয়ার্কার্স বা যে কোনো মার্কেট প্লেস যেখানে থাকবে ওই ব্রাউজারে কখনোই ভিপিএন ইউজ করা যাবে না। ঠিক ভাই আছে? সেক্ষেত্রে আমরা যদি অন্য ব্রাউজার ভিপিএন অন করি, আমরা তো এই ব্রাউজার কোনো প্রবলেম হবে না। না, 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 তো ঠিক আছে ভাই। প্রবলেম হবে না। তবে কিছু কিছু ভিপিএন সেক্ষেত্রে আছে যদি যেগুলো হচ্ছে এই ডেস্কটপে হচ্ছে ইনস্টল করে রান করতে হয়, যেগুলো ওগুলো কিন্তু সব ব্রাউজারের মধ্যে ইফেক্ট পড়ে। হ্যাঁ, যেমন হচ্ছে ওই যে একটা দেখাইছিল না, রফিকুল নামে আমার এক স্টুডেন্ট, হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ। ওইটা কিন্তু হচ্ছে ডাউনলোড করে ইনস্টল করতে হয়, আবার হচ্ছে ক্রোমের এক্সটেনশন ব্যবহার করেও রান করা যায়। তো যারা ডাউনলোড করে জি ভাই। ইনস্টল করছে তাদের কিন্তু প্রত্যেকটা ব্রাউজারে ইফেক্ট মানে পড়ে, হ্যাঁ, ওই ভিপিএনটার। তো এই ধরনের মানে ভিপিএন থেকে একটু নিজেদেরকে বিরত রাখতে হবে, ঠিক আছে? কাজ করছেন জি ভাই। তারপরে এখন আনইনস্টল করে দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, মনে থাকবে। জি ভাই। জি ভাই। আসিফুর রহমান ভাই, শুনতে পাচ্ছেন আপনি? জি স্যার। আপনার আমি স্যার প্রবলেম সলভ ট্রাই হয়েছে? করতে। কোনটা স্যার? এই যে ফরবিডেন ফরবিডেন, এটা? ফরবিডেন, হ্যাঁ। আমি স্যার ওই যে ভিপিএনটা ডাউনলোড করে স্যার দেখতেছি স্যার। ডাউনলোড করতে হবে না তো, ক্রোম আমি এক্সটেন স্যার আমার তো স্যার আমার ক্রোমে তো এক্সটেনশনে ছিল স্যার, আমি স্যার ওটা রিমুভ করে দিলাম স্যার। আপনি বললেন যদি ফাইবারে কোনো প্রবলেম হয়, অন্য সেটা ব্রাউজার স্যার আপনারা নিতে চাচ্ছি। অলরেডি ভুল করছেন। অলরেডি ভুল করছেন। ফাইবার যেখানে বারবার সেই প্রথম দিন থেকে বলতেছি, এলে ছোট ছোট ভুলের কারণেই হচ্ছে আইডি গুলো ডিসেবল হয়। যে ব্রাউজারে ফাইবার বা মার্কেট প্লেসের ইউআরএল আছে সেখানে কোনো ধরনের ভিপিএন বা ভিপিএস ইউজ করা যাবে না। বি কেয়ারফুল। জি স্যার, বুঝতে পারছি স্যার। অন্য। দেখা গিয়েছে অনেক খুঁজে পেয়েছেন, অনেকগুলো আবার খুঁজে পাননি, নানা রকম সমস্যা। তো এগুলো আসলে সমস্যা আসবে। আর যেগুলোতে সমস্যা, যে ওয়েবসাইটগুলোতে সমস্যা, ওগুলো ইয়ে করবেন, স্কিপ করে যাবেন। ঠিক আছে? তো আজকে আমি একটা নতুন মেথড দেখাবো, সেটার মাধ্যমে আপনাদের হচ্ছে এই কাজগুলো, আমি মাঝে মধ্যে বলে থাকি যে আসলে ডিজিটাল মার্কেটিং সেক্টরে এমন কিছু কাজ আছে যেগুলো আপনারা হচ্ছে মানে ঘুমিয়ে ঘুমিয়ে যে বিষয়টা আছে, টাকা ইনকাম করার যে রিসোর্স, সেরকম আজকে একটা একটা সিম্পলি একটা মেথড দেখাবো যে আপনি ম্যানুয়ালি কাজ করবেন। তো অবশ্যই ম্যানুয়ালির পাশাপাশি আমরা কিভাবে আমরা এই যে ঘুমিয়ে যে টাকা ইনকাম করার যে বা ইউএসডি ইনকাম করা বা ডলার ইনকাম করার যে প্রসেসটা, সেটা একটু দেখাবো আপনাদেরকে। আমরা ইয়েলো পেজ থেকেও দেখাবো, আমরা ইয়েলপ থেকেও দেখাবো। ঠিক আছে? তো যেহেতু গত ক্লাসে আমি কি দেখাইছিলাম, ইয়েলো পেজ দেখাইছিলাম, আজকে একটু ইয়েলপ দেখাই। ইয়েলপ, হ্যাঁ, ইয়েলপটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা এটা বিজনেস ডিরেক্টরি। আমার স্ক্রিন প্রপারলি দেখা যাচ্ছে? আমার স্ক্রিন কি জি স্যার, দেখা যাচ্ছে। আর জি আমার স্যার, দেখা যাচ্ছে। আমার ভয়েস কি প্রপারলি শুনতে পাচ্ছেন না জি স্যার, স্লোলি? ক্লিয়ার শোনা যাচ্ছে। সবকিছু ক্লিয়ার না? জি স্যার। ওকে, ইএলপে চলে যান। ওয়াইইএলপি, গতকালকের ক্লাসে কি দেখাইছিলাম? ইয়েলো পেজ। আজকে ইয়েলপ দেখাই, ইয়েলপ। আচ্ছা, ইয়েলপটা দেখুন। ইয়েলপ ইজ অ্যান আমেরিকান পাবলিক কোম্পানি হেডকোয়ার্টার্ড ইন সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া। এটার হেডকোয়ার্টার কোথায়? আমেরিকার হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। হ্যাঁ, সান ফ্রান্সিসকো হচ্ছে এর অঙ্গরাজ্য। দ্য কোম্পানি ডেভেলপস, hosts and markets the Yelp.com website and the Yelp mobile app, which publish crowd-sourced reviews about business. It also operates an online reservation service called Yelp Reservation. আরো কিছু জানতে চাইলে উইকিপিডিয়াতে যাবেন। স্টক প্রাইস,
2909, এটা হচ্ছে ওদের একটা স্টক প্রাইস দেখে দিচ্ছে। তো এটা জুলাই 2004 ফাউন্ডেড, মানে প্রতিষ্ঠাকাল। সান ফ্রান্সিসকো সিএ, হেডকোয়ার্টার হচ্ছে সান ফ্রান্সিসকো সিএ, ক্যালিফোর্নিয়া। ওকে, সিইও হচ্ছে জেরেমি স্টপ স্টোপালম্যান, ঠিক আছে, স্টোপালম্যান, সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। রেভিনিউ দেখেন, ইয়েল্প.com নট অনলি একটা বিজনেস ডিরেক্টরি সাইট, এখান থেকে তারা হিউজ পরিমাণ রেভিনিউ জেনারেট করে। হ্যাঁ, অ্যানুয়াল রেভিনিউ হচ্ছে 1.014 বিলিয়ন ইউএসডি, এটা 2019 রেকর্ড অনুযায়ী। ফাউন্ডার্স হচ্ছে জেরেমি স্টপলম্যান আর হচ্ছে রাসেল সিমন্স, দুজন হচ্ছে ফাউন্ডার। কাস্টমার সার্ভিস হচ্ছে এতগুলা, এটা হচ্ছে ফোন নাম্বার, কাস্টমার সার্ভিস কাস্টমারদের জন্য। তো ইয়েল্প.com এর যদি আমরা ভেতরে যাই, দেখুন এখানে রিভিউ আছে, অনেক কিছু আছে। তো ইয়েল্প.com এর ভেতরে যান, ইয়েল্প.com। আবার বলতেছি এটা হচ্ছে ডিরেক্টরি সাইট, বিজনেস ডিরেক্টরি সাইট। ইউরোপের যেমন হচ্ছে একটা বিজনেস ডিরেক্টরি সাইট, এটা হচ্ছে একটা বিজনেস ডিরেক্টরি সাইট, ঠিক আছে। তবে যেটা গত দিনে দেখাইছি ইয়েলো পেজ, ওটা কিন্তু শুধুমাত্র আমেরিকার জন্যই প্রযোজ্য। যে ইয়েলো পেজ, আপনি রিয়াল ইয়েলো পেজ যেখানে আপনারা গিয়েছিলেন, যেখানে ঢুকতে গেলে ফরবিডেন লেখা আসতেছে যাদের প্রবলেম, ওটা মূলত কিন্তু আমেরিকার জন্য প্রযোজ্য। আপনি কিন্তু চাইলে ওখানে যদি ইন্ডিয়া লেখেন, রেজাল্ট কিন্তু শো করবে না। শো করবে? ট্রাই করে দেখুন তো, ইন্ডিয়া লিখুন তো, অথবা ইউকে লিখুন, অথবা অস্ট্রেলিয়া লিখুন, বা পাকিস্তান লিখুন, রেজাল্ট শো করতেছে দেখুন তো? শো করবে না। অন্যান্য কান্ট্রিটা শো করবে না। আমি নিজে দেখাই, ওয়াইপি স্পেস ইউএসএ, এই যে এটা দ্য রিয়াল ইয়েলো পেজ। আমি যদি এই যে ফাইন্ড ওয়ার্ড এখানে যদি লিখি হচ্ছে অস্ট্রেলিয়া, যদি লিখি, সাপোজ লিখলাম অস্ট্রেলিয়া, আর এখানে যদি দেই হচ্ছে রিয়াল, ইএসটিএটি, রিয়েল এস্টেট। ওকে, নট ফাউন্ড, কি লেখা আসতেছে? নট ফাউন্ড। তার মানে ইয়েলো পেজটা অস্ট্রেলিয়ার জন্য কি নয়, প্রযোজ্য নয়। ওই ইয়েলো পেজটা অস্ট্রেলিয়ার জন্য প্রযোজ্য নয়। এখন আপনি যদি অস্ট্রেলিয়ার কাজ পান তাহলে কি করবেন, তাই না? টেনশনের বিষয় না। আপনি তো নট অনলি ইউএস এর কাজ করবেন, আপনি করবেন হচ্ছে ইউকে, তারপরে জাপান, ফিলিপাইন, তারপরে চীন, হ্যাঁ, তারপরে আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলো, জার্মানি, ফ্রান্স, ইতালি, তারপর হচ্ছে আপনার অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম, এগুলোর কাজ করবেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি ইয়েল্পটা ব্যবহার করতে পারবেন। কেন? ইয়েল্পে দেখুন, একটু স্ক্রল ডাউন করে যদি নিচে যান, এখানে কান্ট্রি সিলেক্ট করা যায়। আপাতত এখানে কানাডা করা আছে। কি করা আছে? কানাডা। আপনি এখানে সিলেক্ট করলে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, দেখুন এখানে অনেকগুলো কান্ট্রি পাবেন। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, চিলি, হ্যাঁ, চেক রিপাবলিক, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, হংকং, ইতালি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, নরওয়ে, ফিলিপাইন, পোল্যান্ড, পর্তুগাল, রিপাবলিক অফ আয়ারল্যান্ড, সিঙ্গাপুর, স্পেন, সুইডেন, হ্যাঁ, সুইজারল্যান্ড, তাইওয়ান, নেদারল্যান্ডস, তুর্কি, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস। মোটামুটি এই মেজর কান্ট্রিগুলো এখানে আছে। তো আপনি সাপোজ আপনি চাচ্ছেন যে আপনি কাজ করবেন হচ্ছে, দাঁড়ান, জার্মানির কাজ করবেন। জার্মানি দেখুন তো, এই যে জার্মানি, আপনি জার্মানিতে কাজ করবেন। জার্মানি সিলেক্ট করে দিলেন, বার্লিন জার্মানি শো করতেছে। আপনি জার্মানির হচ্ছে রেস্টুরেন্টস অথবা হোম সার্ভিস, অথবা এখানে কিছু ডিফল্ট ভাবে যে রেস্টুরেন্ট, হেয়ার সেলুন, নেল সেলুন, বারবার শপ, এগুলো কিন্তু আপনি এই ধরনের কাজ কিন্তু পাবেন। হ্যাঁ, আপনি রিয়েল এস্টেটও পাবেন, প্লাম্বার্সের কাজ পাবেন, রেস্টুরেন্ট। তো এখান থেকে যদি আমি কি সিলেক্ট করে দিই, রেস্টুরেন্ট সিলেক্ট করে দিই, সার্চ হচ্ছে জার্মানিতে। দেখুন এখানে জার্মানিতে এদের ডিরেক্টরিতে যে সমস্ত রেস্টুরেন্ট আছে জার্মানির আন্ডারে, সেগুলো কিন্তু এখানে শো করতেছে। দেখুন এই যে, তো মোটামুটি 24টা পেজ আছে এখানে। তো কথা হচ্ছে যে আমরা তো ম্যানুয়ালি পারি। সাপোজ মনে করেন যে এই ওয়েবসাইটের আন্ডারে
আমাদেরকে লিডগুলো জেনারেট করতে হবে এই ওয়েবসাইটের আন্ডারে। তো আমরা কিন্তু ম্যানুয়ালি পারি না। আমরা এখান থেকে কি কি নিতে পারি ম্যানুয়ালি? সাপোজ কয়েকটা ওয়েবসাইট ওপেন করি, এটা করলাম। আপনাকে বলা হলো যে জার্মানির লিড জেনারেশন করতে হবে। কিসের লিড জেনারেশন? রেস্টুরেন্টের। তাহলে আপনি কিভাবে করবেন? আপনি ইয়েলপে সার্চ দিলেন, এভাবে সার্চ দেওয়ার পরে আপনি ওদের ওয়েবসাইটে গিয়ে এখান থেকে দেখুন আপনি কি কি পাচ্ছেন। এখানে আপনি হচ্ছে কোড নাম্বার পাচ্ছেন 49 হচ্ছে জার্মানি কোড নাম্বার, মানে কলিং ডায়ালিং কোড নাম্বার 49 প্লাস 49। হ্যাঁ, আর এটা হচ্ছে ওদের নাম্বারটা। তাহলে আপনি এখান থেকে ফোন নাম্বার পাচ্ছেন, এখান থেকে ওয়েবসাইট পাচ্ছেন। আমরা জানি জার্মানির হচ্ছে শর্ট অ্যালফাবেটিক্যাল হচ্ছে যে পরিচিতি, সেটা হচ্ছে ডিই, তাই না? অস্ট্রেলিয়া হচ্ছে এইইউ, ইউএসএ হচ্ছে ইউএস, ইউকে হচ্ছে ইউনাইটেড কিংডম হচ্ছে ইউকে, তারপর হচ্ছে বাংলাদেশের হচ্ছে বিডি, এরকম জার্মানির হচ্ছে কি ডিই। জার্মানির কি ডিই। অনেক ক্লায়েন্ট আপনাকে কি বলবে জানেন? যেমন হচ্ছে আমি এরকম অনেকগুলো কাজ করছি, যে আপনাকে বলবে যে আমাকে ডিই ডট ডিই যুক্ত ইমেল দিতে পারবা, ডট ডিই। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনাকে ওই যে গুগলে গিয়ে ইমেল ডোমেনের জায়গায় ডট ডিইটা অ্যাড করে দিলে আপনি ডট ডিই গুলো এক্সট্রাক্ট করতে পারবেন, বুঝতে পারছেন? অথবা আপনি এখান থেকেও ওয়েবসাইটে ঢুকে ঢুকে ডট ডি ইমেল খুঁজে বের করতে পারবেন। তো আমি দেখাই দিচ্ছি পুরো প্রসেসটা, দেখুন। তো আপনি কিন্তু ম্যানুয়ালি পারেন। আপনি এখান থেকে কি কি পাবেন? আপনি এখান থেকে মনে করেন এই যে এটা পাবেন, ওয়েবসাইট পাবেন, ফোন নাম্বার পাবেন। একটু স্ক্রল ডাউন করে আসলে আপনি এখান থেকে এই যে সিটি স্টেট জিপ কোড পাবেন। এটা হচ্ছে জিপ কোড, অনেক কিছু পাবেন এখান থেকে। আরো কিছু এই যে রিভিউ, অনেক ক্লায়েন্ট রিভিউ চায়, হ্যাঁ এই যে রিভিউগুলো পাবেন আপনি এখান থেকে, এই যে রিভিউ। ঠিক আছে, এই যে রিভিউ দিয়েছে এখানে, এই যে এই ব্যক্তি রিভিউ দিয়েছে। তো আজকে আমরা শিখবো ম্যানুয়ালি নয়, আজকে আমরা একটা অন্য কিছু শিখবো, মানে আপনাদের কাজের গতিকে আরো বাড়িয়ে দিবে। ঠিক আছে, তো এটার জন্য আমাদেরকে একটু কিছু প্রসেস আছে, প্রসেসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। হ্যাঁ, তো আপাতত আমি হচ্ছে এই এই রেজাল্টটা কপি করে একটা নতুন ব্রাউজার দিয়ে আপনাদেরকে দেখাই দিই। আচ্ছা, এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এই যে থ্রি ডট মেনু আছে উপরে, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এখান থেকে আপনি যাবেন হচ্ছে মোর টুলস, মোর টুলস থেকে এক্সটেনশনে যাবেন, এক্সটেনশন থেকে এই টিনিএমসিতে যাবেন, টিনিএমসি থেকে ওপেন ক্রোম ওয়েব স্টোরে যাবেন। এখান থেকে আপনি হচ্ছে সার্চ দিবেন, এখানে গিয়ে সার্চ দিবেন আপনি হচ্ছে ওয়েব স্ক্রাপার লিখে সার্চ দিবেন, SCRAPER। এটা লিখে সার্চ দিতে হবে, উল্টাপাল্টা লিখলে সার্চ হবে না কিন্তু। ঠিক আছে, এটা লিখে সার্চ দিবেন, তাহলে প্রথমেই যেটা শো করবে যে এটা 706 প্রোডাক্টিভিটি। ঠিক আছে, এরকম একটা হচ্ছে স্পাইডারের একটা ইয়া পাবেন, লোগো পাবেন। তো এটা ক্লিক করবেন আপনি। ক্লিক করার পরে দেখুন এদের ইউজার সংখ্যা, দেখুন অনেকগুলো ইউজার সংখ্যা। হ্যাঁ, যারা অনেক বেশি আছে, এই যে আমরা ডাটা এন্ট্রি গিগ দিয়েছি না অনেকেই, গতকালকে মানে হোমওয়ার্ক দেওয়া ছিল ডাটা এন্ট্রি গিগ, সবাই দিয়েছেন? বা লিড জেনারেশনে যারা কাজ করে তাদের জন্য এটা অনেক বেশি ইফেক্টিভ, এবং একটা মনে করেন যে এত বেশি ইফেক্টিভ যে মানে যেটাকে আমি বলি যে মানে ঘুমিয়ে ইনকাম করা, যে বিষয়টা এখানে কিন্তু নিহিত আছে। একটু পরে বুঝতে পারবেন যে আসলে আমি কেন বলতেছি বারবার এই কথাটা। অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশন। যারা আমার পুরাতন ক্লাসগুলো করছেন বা ইউটিউবের ভিডিও দেখছেন তারা হয়তো এই বিষয়ে অবগত আছেন, আর যাদের কাছে একদম নতুন তাদের কাছে আরো বেশি ভালো লাগবে বিষয়টা। দেখুন এখানে আসার পরে আপনাকে কি করতে হবে? ইনস্টল করতে হবে। কি করতে হবে? অ্যাড করছেন কিন্তু এখানে দেখুন যে অ্যাড হয়েছে কিনা। হ্যাঁ, আমার অলরেডি অ্যাড হয়ে গেছে, ইনস্টল করার দরকার নেই। এটা অ্যাড হওয়ার পরে এটাকে পিন করবেন, পিন করলে এখানে শো করবে। এটা শো করার পরে আপনি এগুলো কেটে দেন। এখানে আসার পরে যখন আপনি দেখবেন এটা অ্যাড হয়ে গেছে, পেজটা রিলোড দিবেন।
পেজটা রিলোড দেওয়ার পরে আপনি রাইট বাটন ক্লিক করবেন, ইনস্পেক্টে ক্লিক করবেন। এরকম একটা পপ আপ আসবে। এটা মূলত HTML, CSS, জাভাস্ক্রিপ্ট যে কোডগুলো ওদের, হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে কোডগুলো সেগুলোই, মানে এদের ব্যাকএন্ডে যে কোডগুলো সেই কোডগুলো এখানে শো করতেছে। হ্যাঁ, দেখুন এখানে স্টাইল, এই যে style.css, এখানে স্টাইলের ইয়েগুলো দেখাচ্ছে, আর এখানে হচ্ছে HTML গুলো দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা এটাকে হচ্ছে লেআউটটাকে চেঞ্জ করব, নিচে নিয়ে আসবো। লেআউটটাকে নিচে আনার জন্য এখানকার যে দুইটা থ্রি ডট, এখানে একটা থ্রি ডট মেনু, এখানে একটা থ্রি ডট মেনু আছে। আপনি এই যে নিচের যে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখেন ডক সাইট, এখান থেকে আপনি দেখুন প্রত্যেকটা একটা ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে। আনডক ইনটু সেপারেট উইন্ডো, তারপর এটা হচ্ছে ডক টু লেফট, ডক টু বটম, তারপর হচ্ছে ডক টু রাইট। তো এটা মূলত ডক টু রাইট হয়ে আছে, তো আমরা করব ডক টু বটম করব। কি করব? ডক টু বটম। ডক টু বটম করার সঙ্গে সঙ্গে এটা নিচে চলে আসবে। দেখুন এটা কিন্তু নিচে চলে আসলো। হ্যাঁ, তো ডক টু বটম করার পরে আপনি দেখবেন যে এখানে এলিমেন্টস, কনসোল, সোর্স, নেটওয়ার্ক, পারফরমেন্স, মেমোরি, অ্যাপ্লিকেশন, সিকিউরিটি, লাইটহাউস, ওয়েব স্ক্রাপার, এটা মূলত আসবে না আপনাদের যতক্ষণ পর্যন্ত আপনি এই সফটওয়্যারটা ইনস্টল না দিবেন বা এক্সটেনশনটা অ্যাড না করবেন। আপনি যদি এক্সটেনশনটা অ্যাড করেন তাহলে আপনার এখানে লাইট হাউসের পরে নতুন একটা মেনু দেখা যাবে যার নাম হচ্ছে ওয়েব স্ক্রাপার। ঠিক আছে, আর যাদের আসবে না তাদেরও সিস্টেম আছে, দেখাই দিব এখন। ওয়েব স্ক্রাপারে ক্লিক করবেন। আচ্ছা, ওয়েব স্ক্রাপারে ক্লিক করার পরে এখান থেকে ক্রিয়েট নিউ সাইট, এখানে কিছু মেনু পাবেন। একটা হচ্ছে সাইট ম্যাপস, আর একটা হচ্ছে সাইট ম্যাপ, আর একটা হচ্ছে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ। তো আমাদেরকে সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো সাইট ম্যাপটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এই ক্রিয়েট সাইট ম্যাপ আর ইম্পোর্ট সাইট ম্যাপ, আমরা কিন্তু ইম্পোর্টও করতে পারি আবার হচ্ছে ক্রিয়েটও করতে পারি। HTML, CSS যারা জানে তারা কোডিং এর মাধ্যমে ইম্পোর্ট করে ডাটা স্ট্যাক করতে পারে। তো যেহেতু আমরা ডেভেলপার না, আমরা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, হ্যাঁ, বা PHP এগুলো জানি না, এক্ষেত্রে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার। আমরা কি করব? তো আমরা ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করব। ক্রিয়েট সাইট ম্যাপ ক্রিয়েট করার পরে আমাদেরকে একটা নাম দিতে হবে আর হচ্ছে ইউআরএল দিতে হবে। তো ইউআরএলটা আপনি মাথার উপর থেকে কপি করবেন, কপি করে ইউআরএল এর জায়গায় ইউআরএল দিবেন, আর সাইট ম্যাপের জায়গায় একটা নাম দিবেন। স্পেসিফিক ভাবে আপনি যে কোনো নাম দিতে পারেন। সাপোজ আপনার লিড জেনারেশনের ক্যাটাগরি হচ্ছে রেস্টুরেন্টস ইন বার্লিন, জার্মানি, তা আপনি এখানে দেন হচ্ছে REST, রেস্ট। হ্যাঁ, সাপোজ রেস্টটাও RANTS দিলেন, নাম দিলেন। কোথাকার? ইন জার্মানি, আন্ডারস্কোর দেন একটা, ইন সাপোজ DE দিলাম, ইন্ডি, বুঝলেই হলো। হ্যাঁ, এরকম একটা নাম দিলাম। তবে এখানে বি কেয়ারফুল, এখানে যদি আপনি কিছু ক্যারেক্টার ব্যবহার করেন, আমি ইয়ে করে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি, আপনি যদি বড় হাতের ক্যারেক্টার ব্যবহার করেন তাহলে কিন্তু নিবে না। দেখুন বড় হাতের যে ক্যাপিটাল লেটার ইউজ করলে কি দেখাচ্ছে? অনলি লোয়ার কেস ক্যারেক্টার্স A থেকে Z ডিজিটস বা 0 থেকে 9 আর এনি অফ দ্য ক্যারেক্টার্স হচ্ছে এত অ্যালাউড মাস্ট বিগিন উইথ এ লেটার। তার মানে ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না। ঠিক আছে, আপনি দিতে পারেন হচ্ছে রেস্টুরেন্টস ডি, শুধু ডি দিলাম, মানে জার্মানি রেস্টুরেন্ট। ওকে, ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিছু আমাদেরকে টাইপ করতে হবে। ঠিক আছে, তো এখানে আইডি আছে, টাইপ আছে, সিলেক্টর আছে, রেজাক্স আছে, আছে প্যারেন্ট সিলেক্টর আছে। তো এক্ষেত্রে আপনাকে আইডিতে কিছু লিখতে হবে। তো আইডিতে যেটা লিখতে হবে এটা সবাই মুখস্থ রাখবেন। আইডিতে লিখতে হবে হচ্ছে লিংক, LINK, লিংক। টেক্সটে যাবেন, টেক্সটে হচ্ছে লিংক করবেন। লিংক করে এখন আপনি হচ্ছে আপনি তো মাল্টিপল ডাটা গ্যাদার করবেন এখান থেকে। আপনি তো ম্যানুয়ালি একটা একটা করে আর করবেন না, মাল্টিপল ডাটা গ্যাদার, এর জন্য মাল্টিপলে একটা টিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে এই যে সিলেক্ট যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন এখানে একটা পপ আপ আসবে, পপ আপ, একটা আবরণ চলে আসছে। এই একটা পপ, ক্লিক হেয়ার টু এনাবল হটকি। ঠিক আছে, ক্লিক হেয়ার টু এনাবল হটকি এটা বলতেছে। তো উপরে যান, এখান থেকে এই যে
বিজনেস নেমগুলো, বিজনেস নেমগুলোতে ক্লিক করতে হবে। তো ক্লিক হেয়ার টু এনাবল হটকি, তো এখানে আপনি আগে ডান সিলেক্টিং করবেন। ওকে, তো ডান সিলেক্টিং আমরা পরে করব, আমরা আগে এখান থেকে এগুলো সিলেক্ট করে দেব। দেখুন আমি যদি এই বিজনেস নেমের উপরে মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি, এটা হলুদ বর্ণ ধারণ করতেছে, দেখা যাচ্ছে? এটা হলুদ বর্ণ ধারণ করতেছে। আপনি এখানে একটা জি স্যার। ক্লিক করেন, দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে সেটা কি হয়ে গেল, রেড হয়ে গেল, তাই না? কি হয়ে গেল? সিলেক্টেড। রেড হয়ে গেল, অর্থাৎ সিলেক্ট হয়ে গেল। একইভাবে নিচেরটা সিলেক্ট করে দেন, এভাবে প্রত্যেকটা দেখুন, দুই একটা করলে অটোমেটিক নিচের গুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখুন এই যে হয়ে যাচ্ছে না? জি স্যার। দেখুন 10টা হয়ে গেছে। ওকে, এখন আপনি কি করবেন, এখানে ডান সিলেক্টিং করবেন। কি করবেন? ডান সিলেক্টিং করলে এই যে সিলেক্টরের যে ঘরটা, এটা ডট টিএক্সটি কালার, হ্যাঁ, তারপর হচ্ছে ব্ল্যাক রেগুলার আন্ডারস্কোর, এই টাইপের একটা ল্যাঙ্গুয়েজ চলে আসবে। হ্যাঁ, এটা মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে চলে আসলো। তো এটা আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেভ সিলেক্টরে ক্লিক করতে হবে। সেভ সিলেক্টরে ক্লিক করার পর এই যে লিংকের একটা হচ্ছে এরকম একটা জেনারেট হলো। হ্যাঁ, এই যে রুট, প্যারেন্ট সিলেক্টরে থাকবে রুট, মাল্টিপল থাকবে ইয়েস, টাইপ থাকবে সিলেক্টর লিংক। ওকে, আপনি এখানকার যে কোনো একটা ফাঁকা ঘরে একটা ক্লিক করবেন, ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। ঠিক আছে, এটা হাইড হয়ে যাওয়ার পর আপনি আবার অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করেন। এবার আইডিতে লিখতে হবে আপনাকে অন্য কিছু। এর আগে আমরা লিখলাম আইডিটা হচ্ছে কি, আমরা আইডিতে লিখছিলাম হচ্ছে লিংক, এখন আমরা আইডিতে লিখবো হচ্ছে অন্য কিছু। আচ্ছা, এখন আপনি কি নিবেন? আপনি নিবেন হচ্ছে উপাদান। হ্যাঁ, মানে আপনি তো নরমালি বিজনেস নেমগুলো সিলেক্ট করলেন, এখন আপনাকে নিতে হবে উপাদান, মানে এলিমেন্ট নিতে হবে। কি নিতে হবে? এলিমেন্ট। এলিমেন্ট। এলিমেন্ট নেওয়ার জন্য আপনাকে একটা প্যারেন্ট সিলেক্টর নিতে হবে, মানে একটা যেখানে সব ধরনের ইনফরমেশনগুলো আছে, এমন একটা সাইট বা বিজনেস ডিরেক্টরি বা এমন একটা বিজনেস হচ্ছে ওয়েবসাইটের ভিতরে, মানে আপনি যাবেন যেটার ভিতরে সবগুলো ডাটা থাকবে। তো এরকম 5টা আপনি বা 3টা আপনি রিসার্চ করে দেখুন যেখানে সবগুলো এলিমেন্ট থাকবে। দেখি 3টা, দেখি প্রথম 3টা একটু রিসার্চ করে দেখি কোনটার ভিতরে কি আছে। এটার ভিতরে দেখুন নেম আছে, ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে, তারপর হচ্ছে জার্মান ইউএসডি রিভিউ আছে, অনেকে রিভিউ চায়। হুম, তারপর হচ্ছে এখান থেকে সিটি স্টেট জিপ কোডগুলো পাবেন আপনি। নর্মালি যেসব ইনফরমেশন আমাদের দরকার আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি। এখানেও দেখুন ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে, নেম আছে। তারপর এখানে দেখুন ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে, নেম আছে। তার মানে 3টাতে মোটামুটি সবগুলোতেই সব ধরনের ইনফরমেশন আছে। তাহলে আমরা হচ্ছে যে কোনো একটাকে প্যারেন্ট করতে পারি। ওকে, আমি প্রথমটাতেই করলাম, প্রথমটা। আচ্ছা, যেটা করবেন সেটা এখানে ওপেন করতে হবে। আচ্ছা, এই বাকিগুলো কেটে দেন, এখন এগুলো এখন দরকার নেই, এটার দরকার নেই, কেটে দিলেন। আপনি প্রথম ওয়েবসাইটটা ওপেন করেন, কোথায়? এখানে, যেখানে আপনি সাইট ম্যাপ ক্রিয়েট করতেছেন, এখানে আপনি ওপেন করবেন। ওপেন করেন, ওপেন হয়েছে না? যেখানে আপনি সাইট ম্যাপ ক্রিয়েট করতেছেন সেখানে এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানে টাইপ করবেন হচ্ছে এলিমেন্ট, ELEMENTS, প্লুরাল এলিমেন্টস টাইপ করবেন। ঠিক আছে, কি টাইপ করবেন? এলিমেন্টের প্লুরাল এলিমেন্টস। ওকে, কারণ আপনি অনেকগুলো এলিমেন্ট নেবেন, এই কারণে এলিমেন্টস টাইপ করবেন। আর টাইপে আপনি সিলেক্ট করে দিবেন হচ্ছে এলিমেন্ট। হ্যাঁ, এখানে দেখুন অনেকগুলো আছে, টেক্সট আছে, লিংক আছে, পপ আপ লিংক আছে, ইমেজ আছে, ট্যাবিল আছে, এলিমেন্ট অ্যাট্রিবিউট আছে, HTML এলিমেন্ট, এলিমেন্ট স্ক্রল ডাউন, এলিমেন্ট ক্লিক, গ্রুপ, সাইটম্যাপ, XML লিংকস। ঠিক আছে, এগুলো সবগুলোই আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, HTML কাজে লাগবে। ঠিক আছে, তো আপাতত যেটা কাজে লাগতেছে আপনাদের সেটা হচ্ছে এলিমেন্ট। স্পিকার মিউট করুন, নয়েজ হচ্ছে, কাইন্ডলি স্পিকার মিউট করুন। এখান থেকে এলিমেন্টটা ধরাই দিবেন, ধরাই দেওয়ার পরে এখান থেকে আপনি মাল্টিপলে সিলেক্ট করবেন, কারণ আপনি তো মাল্টিপল ডাটা নেবেন, মাল্টিপল ভ্যালু এখান থেকে গ্যাদার করবেন। তো আপনি মাল্টিপলে সিলেক্ট করার পরে এখানে গিয়ে সিলেক্টরে গিয়ে সিলেক্টে ক্লিক করবেন, তাহলে এখানে একটা পপ আপ হবে। হ্যাঁ, পপ আপ আসবে,
তো পপ আপ আসার পরে আপনার মাউসের কার্সারটাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেটা আপনি যেখান থেকে ডাটাগুলো আপনি কালেক্ট করবেন সেই অংশটা পুরোটা হচ্ছে মার্ক হয়ে যায়, মানে সিলেক্ট হয়ে যায়। আমি আবার বলতেছি, আপনি মাউসের কার্সারটাকে যদি আপনি ওপরে নিয়ে যান, দেখুন শুধু এই অংশটা মার্ক হচ্ছে। আপনি যদি একটু নিচে যান তাহলে এই অংশটা মার্ক হচ্ছে, কিন্তু আমাদের যেখানে ডাটাগুলো আছে অর্থাৎ নেম, বিজনেস নেম, ফোন নাম্বার যেখানে আছে সেগুলোকে সিলেক্ট করতে হবে। আমি যদি এখানে মাউসের কার্সারটা নিয়ে যাই, দেখুন হালকা আবরণ তৈরি হচ্ছে, তাই না? একটু হলুদ টাইপের দেখা যাচ্ছে। আপনি এখানে সিলেক্ট করেন, দেখুন রেড হয়ে গেছে, রেড হয়ে গেছে না? হালকা রেড হয়েছে না? দেখা যায়? জি স্যার, দেখা যায়। একজন কথা বলে, বাকিরা কি চোখে দেখে না? স্যার এখানে আমাদের সম্পূর্ণ লেআউটটাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন শুধু? আচ্ছা, সবাই মনে হয় দেখতে পাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে ভাই। এই অংশটা লাল না হলে কিন্তু কাজ করবে না, এই অংশটা রেড না হলে কি করবে না? কাজ করবে না। বি কেয়ারফুল, ওকে? তো এটা আপনি যখন সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করার পরে আপনি যে আবার ডান সিলেক্টে ক্লিক করবেন। ডান সিলেক্টে ক্লিক করার পরে এরকম দেখুন এই যে ডিপ ডট, এই যে ডিআইভি, ডিপ ডট বিজ, হ্যাঁ, তারপর হচ্ছে হাইফেন ডিটেলস, হাইফেন পেজ, হাইফেন কন্টেইনার, হাইফেন আউটার, এই যে কন্টেইনার, ঠিক আছে? তারপর আন্ডারস্কোর এরকম একটা হাবিজাবি একটা আপনার হচ্ছে জেনারেট হবে, ঠিক আছে? এটা মূলত এই রিসোর্স থেকে, ওকে? এটা জেনারেট হলে আপনি আপনি দেখবেন যে ডিপ আসতেছে কিনা। ডিপ যদি আসে তাহলে আপনার ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট। আপনি এখান থেকে আসার পরে এই যে সেভ সিলেক্টরে ক্লিক করবেন, করে এটাও আপনি হাইড করে দিবেন। এর আগে যেমন লিঙ্কটা হাইড করে দিয়েছেন এটাও হাইড করে দিবেন, এই ইউআরএলটাকেও হাইড করে দিতে হবে, বা এই রোটাকেও হাইড করে দিতে হবে। কিভাবে হাইড করবেন? ফাঁকা জায়গায়, যে কোনো ফাঁকা জায়গায় এটা ক্লিক করবেন, তাহলে এটা হাইড হয়ে যাবে, ওকে? অ্যাড নিউ সিলেক্টরে যান। এখন হচ্ছে আমাদের আপনাদের মেন কাজ। এখন যেটা যেটা উপাদান আপনি দরকার, মানে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে আমার কি কি লাগবে। আমার জার্মানের হচ্ছে রেস্টুরেন্টসের হচ্ছে কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, ফোন নাম্বার, তারপরে হচ্ছে কোম্পানির হচ্ছে রিভিউ, তারপর হচ্ছে লোকেশন, সিটি, স্টেট, জিপ কোড, এগুলো লাগবে, ঠিক আছে? তো এগুলো এই সেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে এখানে কলাম সেট আপ করতে হবে, ওই অনুযায়ী কিন্তু আমাদের ফাইলগুলো ডাউনলোড হবে। সাপোজ আমি প্রথমে লিখলাম হচ্ছে কোম্পানিজ, BUSINE, বিজনেস নেম, প্রথমে হচ্ছে কোম্পানির বিজনেস নেম। আচ্ছা, বিজনেস নেমটা এখানে কি অবস্থায় আছে? অবস্থায় আছে মানে হচ্ছে এটা, এই লেখাটা কি অবস্থায় আছে, মানে এটা হচ্ছে আসলে টেক্সট আকারে আছে না লিঙ্ক আকারে আছে। বিষয়টা হচ্ছে মাথায় রাখবেন যে এই লেখাগুলো দুই ভাবে থাকতে পারে একটা ওয়েবসাইটের মধ্যে, হতে পারে সেটা টেক্সট আকারে, নতুবা কি আকারে, লিঙ্ক আকারে, ঠিক আছে? যেমন এটাতে দেখুন লিঙ্ক আকারেও কিছু একটা আছে, যে দেখুন হাতের বাম দিকে একটা পপ আপে একটা লিঙ্ক চলে আসছে, তাই না? আমি যদি এই যে গেট ডিরেকশনে মাউসের কার্সারটা নিয়ে যাই, দেখুন হাতের বাম দিকে একটা ইউআরএল চলে আসতেছে, তার মানে এটা লিঙ্ক আকারে আছে। আর এখানে নিয়ে গেলে কি কিছু শো করে? না, শো করে না, তার মানে এটা কি আকারে আছে? টেক্সট আকারে আছে। বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, তার মানে এটা টেক্সট আকারে আছে। তাহলে আমাদের এখানে দেখুন আপনি এই যে যদি লিঙ্ক আকারে থাকতো তাহলে লিঙ্ক ধরাই দিতাম, যদি টেক্সট আকারে আছে সেটা টেক্সট ধরাই দিব, যদি পপ আপ লিঙ্ক আকারে থাকতো তাহলে পপ আপ লিঙ্ক হিসেবে ধরাই দিতাম, যদি ইমেজ থাকতো ইমেজ ধরাই দিতাম, যদি টেবিল থাকতো টেবিল ধরাই দিতাম, এলিমেন্ট অ্যাট্রিবিউট থাকলে এলিমেন্ট অ্যাট্রিবিউট ধরাই দিতাম, এসটিএমএল থাকলে এসটিএমএল ধরাই দিতাম, ঠিক আছে? এটা প্রত্যেকটিরই কাজ আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে জানতে পারবেন, শিখতে পারবেন। তো আপাতত জানুন যে লিঙ্ক এবং টেক্সট এই দুইটা। তো টেক্সটে ক্লিক করার পরে এখন কিন্তু আপনি আর মাল্টিপলে সিলেক্ট করবেন না, কারণ আপনি এখান থেকে শুধুমাত্র একটা ডাটাই কালেক্ট করবেন, মানে এটাই বিজনেস নেমটা। তো আপনি কোম্পানিজ বিজনেস নেম টেক্সট করলেন, আর এখানে এসে আপনি হচ্ছে জাস্ট সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পরে এখন আপনি কোম্পানি নেম কোনটা, এটা না, এটা সিলেক্ট করবেন, এটা রেড হয়ে যাবে। এটা রেড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি ডান সিলেক্টে ক্লিক করবেন, S1 নামে আপনার একটা রো তৈরি হবে, S1, ওকে? এখান থেকে আপনি সেভ সিলেক্টে ক্লিক করেন, একটা কিন্তু তৈরি হয়ে গেল অলরেডি।
দেখুন এখানে আইডি হবে আপনি যেটা লিখছেন সেই নেমটা, কোম্পানিজ বিজনেস নেম। সিলেক্টর হবে S1, টাইপ হবে সিলেক্টর টেক্সট, মাল্টিপল হচ্ছে নো, প্যারেন্ট সিলেক্টর হচ্ছে এলিমেন্ট। ওকে, এলিমেন্টের আন্ডারে হতে হবে, তা না হলে অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট আসবে না। ঠিক আছে, তার মানে আপনার সাইড ম্যাপের সমস্যা আছে। তারপরে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করবেন। এখন আপনি কি চাচ্ছেন? এখন আপনি চাচ্ছেন যে কোম্পানিজ ওয়েবসাইট নেবেন। কি নেবেন? কোম্পানিজ ওয়েবসাইট আপনি এখানে টাইপ করবেন। আচ্ছা, কোম্পানি ওয়েবসাইট এখানে দুই ভাবে দিতে পারেন, আপনি টেক্সট আকারে দিতে পারেন, লিংক আকারে দিতে পারেন। কিন্তু লিংক আকারে দিলে একটা প্রবলেম আছে, ইএলপি যদি আপনি লিংক আকারে দেন, আপনি ওয়েবসাইটটা তো পাবেন, তার সঙ্গে কিছু অবস্টেকল পাবেন। সেই অবস্টেকল গুলো দেখুন এখানে কিন্তু এ লট অফ হিউজ অবস্টেকল, এগুলো আপনাকে আবার ম্যানুয়ালি রিমুভ করতে হবে। তো দরকার নাই লিংক আকারে দেওয়ার, আপনি হচ্ছে টেক্সট আকারে দেন। এখান থেকে আপনি হচ্ছে সিলেক্ট করে দেন টেক্সট, এখান থেকে সিলেক্টে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি এটা ধরাই দেন, শুধুমাত্র এটা রেড হয়ে যাবে। এটা ডান সিলেক্টিং করেন, করার পরে দেখুন এই যে ডট লিমন এরকম একটা কিছু আসবে। হ্যাঁ, সেভ সিলেক্টর দুইটা হলো কিন্তু, এই যে একটা দুইটা। তারপর হচ্ছে অ্যাড নিউ সিলেক্টর করেন, করার পরে এবার কি নেবেন? আপনি ফোন নাম্বার নেবেন, PHONE, ফোন নাম্বারটাও টেক্সট আকারে আছে, টেক্সট রাখুন, সিলেক্টে ক্লিক করুন, ফোন নাম্বারটা ধরাই দেন, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, অ্যাড নিউ সিলেক্টর। তারপর হচ্ছে আপনি কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন সিটি স্টেট জিপ কোড, অর্থাৎ অ্যাড্রেস চাচ্ছেন, লোকেশন। আপনি লোকেশন টাইপ করেন, লোকেশন 1 টাইপ করেন, টেক্সট আকারে আছে এটা, টেক্সট রাখুন। তারপর আপনি লোকেশন, সাপোজ এখানে কিন্তু আপনি ডিফল্ট ভাবে নিতে পারবেন, সাপোজ এইটুকু অংশ নিতে পারবেন, তারপরে একটু যে অংশ নিতে পারবেন, কান্ট্রি নিতে পারবেন, তারপরে সিটিটাও নিতে পারবেন। লোকেশন 1-এ আমি একটু জায়গা দিলাম, এটা দিলাম, দেওয়ার পরে আপনি ডান সিলেক্টিং করেন, করে সেভ সিলেক্টর করেন, তারপর অ্যাড নিউ সিলেক্টর করেন। তো সাপোজ আপনি এখন আপনি জিপ কোড নেবেন, জিপ কোড নেবেন, জিপ কোড কোডটা এইটা, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। আপনি এবার নেবেন হচ্ছে কান্ট্রি, COUNTRY, কান্ট্রি নেবেন, টেক্সট, কান্ট্রি কোনটা? এটা, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। আর কি নেবেন? আপনি নেবেন হচ্ছে সিটি, CITY, সিটি, সিলেক্ট, এটা হচ্ছে সিটি, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। মোটামুটি কতগুলো নিলাম দেখেন, 1 2 3 4 5 6 7, মূলত এগুলা কলাম আকারে আসবে। হ্যাঁ, যে কোম্পানিজ বিজনেস নেম, কোম্পানিজ ওয়েবসাইট, ফোন নাম্বার, লোকেশন, জিপ কোড, কান্ট্রি, সিটি, এগুলা কলাম হিসেবে এক্সেলে বা CSV ফরম্যাটে ডাউনলোড হবে, বুঝতে পারছেন? তো আমরা চাইলে এটা মূলত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ক্লায়েন্ট যা যা বলবে আপনাকে তাই দিয়ে দিতে হবে। আপনি যদি রিভিউ চান, হ্যাঁ রিভিউ নিতে পারবেন। অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করেন, সাপোজ আপনি এখানে দিলেন হচ্ছে রিভিউ, REVIEW, রিভিউ। আচ্ছা, রিভিউটা কি আকারে আছে দেখুন, 172 রিভিউ আছে। আপনি নাম্বার অফ রিভিউ দিতে পারেন, এখানে কি নাম্বার অফ রিভিউ, সিলেক্ট করেন, নাম্বার অফ রিভিউ হচ্ছে 172 রিভিউ, সিলেক্ট করে দিলেন, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। এরকম আপনি বাড়াইতে পারেন বা কমাইতে পারেন, এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আপাতত আমি যতগুলো দিলাম 1 2 3 4 5 6 7 8, 8টা দিলাম। এখন দেখি যে আমাদের স্ক্রাপটা হচ্ছে ঠিকঠাক আছে কিনা, মানে সাইট ম্যাপটা ঠিকঠাক আছে কিনা। এটা দেখার জন্য আপনাকে এখানে যেতে হবে, এখান থেকে যাওয়ার পরে সিলেক্টর গ্রাফে যাবেন। সিলেক্টর গ্রাফে যাওয়ার পরে দেখবেন আপনি রুট আসবে, এখানে রুটে এখানে একটা পপ আপ আসবে, আপনি একটা মানে বৃত্ত, একটা সার্কেল আসবে, আপনি সার্কেলের মাঝখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে একটা দেখবেন যে আপনি আরেকটা বৃত্ত পাবেন, এখানে সার্কেল পাবেন, এখান থেকে আরেকটা ক্লিক করবেন, এখান থেকে আরেকটা পাবেন। কারণ
আমরা সাইট ম্যাপটা ক্রিয়েট করছি মূলত এভাবে, রুট থাকবে, রুটের হচ্ছে লিঙ্ক থাকবে, লিঙ্ক থেকে এলিমেন্টস থাকবে। এলিমেন্টসে ক্লিক করলে আমরা যে হচ্ছে কলাম আকারে যা যা সাজাচ্ছি সেগুলো এখানে শো করবে। দেখুন আমরা প্রথমে নিয়েছি কি কোম্পানির বিজনেস নেম, তারপরে কোম্পানিজ ওয়েবসাইট, তারপরে হচ্ছে ফোন নাম্বার, তারপরে হচ্ছে লোকেশন 1, জিপ কোড, কান্ট্রি, সিটি, নাম্বার অফ রিভিউ। মূলত এভাবেই আমাদের ডাউনলোড হবে। তো এটা মূলত আমাদের সাইট ম্যাপ, মানে দেখবেন যে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। এখন আপনি এখানে যান, এখানে যান, এখান থেকে আপনি যাবেন হচ্ছে সরি সাইট ম্যাপে যান। এটা মূলত আমাদের সাইট ম্যাপ। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখানে যাবেন, এখান থেকে যাবেন আপনি হচ্ছে স্ক্রাপে যাবেন। কোথায় যাবেন? স্ক্রাপ, SCRAP, স্ক্রাপে যাবেন। স্ক্রাপে যাওয়ার পরে আপনার সাইট ম্যাপটা ক্রিয়েট হওয়ার পরে এখন আপনার কি দরকার, এই এক্সটেনশনটা এখন কাজ করতেছে কিনা সেটা দেখার বিষয়। স্টার্ট স্ক্রাপিং এ একটা ক্লিক করবেন, দেখবেন যে এখানে একটা পপ আপ আসবে, এই যে একা একাই কাজ করবে রোবট। আপনাকে কালেক্ট করতে হবে না, কম্পিউটার টাকা পয়সা দিয়ে কিনছেন, কম্পিউটারও কাজ করবে এখন। দেখুন এখানে সর্বশেষ যে রেস্টুরেন্টটা ওই লিংকের মধ্যে সেটা শো করতেছে, বাও একা একা ঘুরতেছে, দেখতে পাচ্ছেন? একটা কিন্তু কালেক্ট করা শেষ ওর, এবার পরবর্তীতে গেল, এই দেখুন এই যে দুইটা হয়ে গেল, চেঞ্জ হচ্ছে একা একা, দেখতে পাচ্ছেন কি? এটা চেঞ্জ হচ্ছে, আরেকটা গেল। এখন কথা হচ্ছে কারেক্ট হচ্ছে কিনা প্রপারলি একটু দেখি। রিফ্রেশে ক্লিক করেন, এই যে দেখুন ডাটাগুলো চলে আসতেছে, ম্যাজিক না? এখানে চলে আসতেছে। রিফ্রেশ ডাটা করুন, দেখবেন যে এখানে চলে আসবে, যে রিভিউগুলোও চলে আসতেছে। হ্যাঁ দেখুন এই যে কালেক্ট হচ্ছে, আসুক, শেষ হোক, তারপরে ম্যাজিক দেখাই আরো। স্যার হ্যাঁ বলুন। স্যার এখানে কি প্রতিটা পেজ আলাদা আলাদা ভাবে করতে হবে না একসাথে করা যাবে? আপাতত এই সিঙ্গেল পেজ শিখুন, আচ্ছা স্যার। মাল্টিপল পেজ করা যাবে সেটাও দেখাবো। দেখুন কয়েক ন্যানো মানে কয়েক সেকেন্ডের মধ্যে, মনে হয় 30 সেকেন্ড কি 35 সেকেন্ড হবে এরকম, তাই না? বা 40 সেকেন্ডে ধরুন, 40 সেকেন্ডের মধ্যে 10টা ডাটা কালেক্ট করে ফেলছে, দেখতে পাচ্ছেন? আপনি অবাক হয়ে যাবেন এই সফটওয়্যারটার কাজ দেখে। আপনি যদি ম্যানুয়ালি করতে যাইতেন এই জিনিসটা, কতক্ষণ সময় লাগতো আপনার, আপনার মাথা নষ্ট করে দেবে এই সফটওয়্যারটা। দেখুন, তবে ম্যানুয়ালি কাজ করতে হবে, তারপরে সফটওয়্যারের উপর ডিপেন্ড করা চলবে না। তবে এই ধরনের কাজগুলো আপনার জন্য অনেক বেশি সহায়ক হবে, মানে আপনার কাজের অগ্রগতি আরো ক্ষিপ্রগতিতে পরিণত করবে, ঠিক আছে? তো সিম্পল এই যে সাইট ম্যাপ আপনি যদি ডাউনলোড করেন ফাইলটা এখান থেকে, এর জন্য ডাউনলোড করার জন্য আপনাকে এক্সপোর্ট সাইট ম্যাপ না, এক্সপোর্ট ডাটা সিএসভি তে যাবেন। এই যে সাইট ম্যাপ রেস্টুরেন্টস ডি, এখানে যাওয়ার পরে এক্সপোর্ট ডাটা অ্যাজ সিএসভি তে ক্লিক করবেন, ডাউনলোড নামে ক্লিক করুন। দেখুন ডাউনলোড হয়ে গেল, এটা সিএসভি ফাইল ডাউনলোড হবে। এখন ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমরা খুব অল্প সময়ের মধ্যে, কোনো বায়ার যদি আমাদের কাছ থেকে কি চায়, স্যাম্পল চায়, আমরা কয়েক সেকেন্ডের মধ্যে এরকম একটা স্যাম্পল গ্যাদার করতে পারি। আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথাবার্তাগুলা? জি স্যার। এটা যদি আপনি ম্যানুয়ালি করতে যেতেন কত বেশি সময় লাগতো, মানে একটা একটা করে কালেক্ট করতে হিউজ সময় লাগতো না? জি স্যার, অনেক সময় লাগতো। অনেক সময় লাগছে। হ্যাঁ দেখুন আমরা কয়েক সেকেন্ডের মধ্যে করছি কিন্তু। এই যে দেখুন এখানে যে আমি যে কোম্পানির বিজনেস নেম নিলাম, এই যে বিজনেস নেমটা হচ্ছে এখানে, তারপরে কোম্পানির ওয়েবসাইট যে নিলাম, দেখুন যেগুলোর ওয়েবসাইট আছে সেগুলো কালেক্ট হয়ে গেছে, আর যেগুলো নাই সেগুলোতে নাল লেখা আসতেছে, NULL নাল। আর যেগুলো ফোন নাম্বার আছে দেখুন সেগুলোর ফোন নাম্বারও চলে আসছে, আর যেগুলোতে নাই সেগুলোতে কি লেখা আসতেছে, নাল। সমস্যা নেই, নালগুলো আমরা কেটে দিব। তারপরে লোকেশনে দেখুন লোকেশন আসতেছে, তারপর জিপ কোড আসতেছে, মানে যা যা আমি সাইট ম্যাপে যেভাবে সাজাইছিলাম সেভাবে আসতেছে কিন্তু। তারপরে কান্ট্রি, তারপরে সিটি, তারপর হচ্ছে আপনার নাম্বার অফ রিভিউ। ওকে ঠিকঠাক আছে না? তো এই যে নাল যে লেখাগুলো আসতেছে, আপাতত আপনার এখানে টাইম স্পেন্ড করার দরকার নেই, নালগুলো কেটে দেন। এখান থেকেও এই দুটো নাল কেটে দেন, কারণ আপনার এই মুহূর্তে খুব দ্রুত গতিতে স্যাম্পল দরকার। ইয়েল্পের একটা সমস্যা, সেটা হচ্ছে ইয়েল্প কিন্তু ইমেল দেয় না। কি দেয় না? কি দেয় না? ইমেল দেয় না। ইমেল দেয় না। তো ইমেল আপনাকে ম্যানুয়ালি কালেক্ট করতে হবে। কিভাবে কালেক্ট করতে হবে? কোম্পানিজ ওয়েবসাইট,
এইখানে ফোন নাম্বারের আগে একটা ইনসার্ট করুন। ইনসার্ট করে এখানে একটা নাম দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস। কি নাম দিবেন? ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস। আপনি এখান থেকে এই ডাটাগুলো এক্সট্রাক্ট করে ইমেল কালেক্ট করবেন। আমরা জানি অনেকভাবেই আমরা ডাটা এক্সট্রাক্ট করতে পারি, তো আমরা এই কাজটা করব ম্যানুয়ালি। আমরা যেহেতু এটা স্ক্রাপার ইউজ করে খুব দ্রুত গ্যাদার করলাম, এখন বাকিটাও আমরা ম্যানুয়ালি করার ট্রাই করব। এগুলো সবগুলো কপি করেন, ওয়েবসাইটগুলো কপি করেন। কপি করার পরে একটা সফটওয়্যার ইনস্টল দেন হচ্ছে মাল্টিপল ইউআরএল ওপেনার। গুগলে গিয়ে সার্চ দেন মাল্টিপল ইউআরএল ওপেনার। প্রথম ওয়েবসাইটটা ওপেন করেন, প্রথম ক্রোম, এই যে এটা হচ্ছে অ্যাড টু ক্রোম করেন, অ্যাড এক্সটেনশন করেন। ওকে, অ্যাড করার পরে এটাকে পিন করে দেন। এই যে পিন হয়ে গেল, এখানে যান, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটগুলো দিয়ে দেন, পেস্ট করে দেন, এভাবে দিবেন। ওকে, দেওয়ার পরে ওপেন ইউআরএল একটা ক্লিক করেন। ম্যাজিক দেখেন, ম্যাজিক মানে একটা একটা করে আপনাকে হচ্ছে ব্রাউজ করা লাগতেছে না, সবগুলো একসঙ্গে ওপেন হয়ে গেল, মানে আপনার কাজের গতি আরো বাড়িয়ে গেল। বুঝতে পারছেন? এই যে চলে আসছে, 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 জি স্যার। এই যে চলে আসছে। ওকে, তারপরে প্রত্যেকটা ওয়েবসাইটে ওপেন হয়ে গেল। এখন আপনি কি করবেন? এখানে ফাইন্ড আউট করবেন। কি ফাইন্ড আউট করবেন? ইমেল অ্যাড্রেস। কিভাবে? ম্যানুয়ালি কিভাবে করতে হয়? কন্টাক্ট আস খুঁজবেন। কি খুঁজবেন? কন্টাক্ট আস। হ্যাঁ, কন্টাক্ট আস খুঁজবেন, এটা কেটে দেন। এখন এখান থেকে আপনি যে জার্মান ভাষায় কন্টাক্ট বানানো হচ্ছে KONTAKT। জার্মান ভাষায় কন্টাক্ট বানানটা কি? KONTAKT। ওকে, আপনি চাইলে এটাকে কনভার্ট করতে পারবেন, মানে ট্রান্সলেট করতে পারবেন, তবে ট্রান্সলেট ছাড়াই আপনি করার ট্রাই করবেন। এই কন্টাক্ট আমি তো বলে দিলাম, এখানে ক্লিক করেন কন্টাক্টে। দেখুন কন্টাক্টে ক্লিক করলে আপনি একটা ইমেল অ্যাড্রেস পাচ্ছেন না? পাচ্ছেন? জি স্যার, পাচ্ছি। হ্যাঁ, ভি এক্সটেনশনে। হ্যাঁ, এটা কপি করেন, কপি করে এক্সেলে যান। এখান থেকে এটার পাশে, আচ্ছা এটা কোনটার ইমেল একটু দেখে নেন। কপি, এটা কোনটা ইমেল দেখে নেন, কোন ওয়েবসাইটের ইমেল? baoCooking.da, baoCooking.da, বাও, এই যে এটা। পেলেন ইমেল অ্যাড্রেস? একটা পেলাম, তাই তো? বাকিগুলো পাবো। ওকে, তারপর হচ্ছে মমিজি বার্লিন, এটা দেখুন। এখানে আপনি কন্ট্যাক্ট আসতে খুঁজতে হবে আপনাকে, এটা কেটে দেন। আচ্ছা, বিষয় হচ্ছে যদি আমরা একটা সফটওয়্যার ব্যবহার করি, সেটার নাম কি? ইমেল এক্সট্রাক্টর। যদি ব্যবহার করি তাহলে সহজেই আরো ফাইন্ড আউট করতে পারবো, তাই না? ইমেল এক্সট্রাক্টর ক্রোম, এই যে এটা তো সবারই অ্যাড করা আছে, তাই না? জি স্যার। অ্যাড করা না থাকলে অ্যাড করে নেবেন, পিন করে নেবেন। ওকে, এখন যদি আপনি ওয়েবসাইটগুলো একটু করেন, মনে করেন রিলোড দেন। এটা জার্মান ভাষায় আছে, জার্মান ভাষায় থাক। ইংলিশ করলে ইংলিশ করা যাবে। এই যে ইংলিশে যদি আপনি ক্লিক করেন, ট্রাই করেন আবার, দেখুন এগুলো কিন্তু কনসেপ্ট মেনু ওপেনিং আওয়ার সবগুলো ইংলিশে কি হয়ে গেছে? এগুলো সব ইংলিশে কনভার্ট হয়ে গেছে। দেখুন এগুলো সব ইংলিশে কনভার্ট। এখান থেকে আপনি ফোন নাম্বারটা পাবেন। ফোন নাম্বার দরকার নেই আমাদের দরকার হচ্ছে ইমেল অ্যাড্রেস। আচ্ছা, তো অনেক সময় অনেক ওয়েবসাইটে আপনি ইমেল খুঁজতে গেলে আপনাকে হিমশিম খেতে হবে। যেমন এই ওয়েবসাইটের মধ্যে কোনো অন্য কোনো মেনু নাই। এখানে দেখুন মেনু, কনসেপ্ট, ওপেনিং আওয়ার, রিজার্ভেশনে যান, দেখি কিছুই নাই, এখানেও ইমেল অ্যাড্রেস নাই। তো
এক্ষেত্রে আপনি ফেসবুক পেজ, এটা যে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে গিয়ে খুঁজে আসবেন যে আছে কিনা ইমেল। ফেসবুক পেজে যান, আচ্ছা ফেসবুক পেজে যাওয়ার পরে আপনাকে যেতে হবে, there was a problem with this request, we are working get fixed as soon as you can close। এখান থেকে আপনি জানাচ্ছি অ্যাবাউট। ফেসবুক পেজে যাওয়ার পরে কোথায় যাবেন? অ্যাবাউটে যাবেন। আচ্ছা অনেক সময় এই অ্যাবাউট সেকশনে এইখানে ইমেল অ্যাড্রেসটা থাকে, অনেক সময় থাকে, অনেক ওয়েবসাইটে থাকে, কিন্তু এখানে নাই। তো এখানে আপনি খুঁজলেন কিন্তু পেলেন না, কোনো সমস্যা নেই, অন্যভাবে খুঁজুন, অন্যভাবে খুঁজুন, গুগল দিয়ে খুঁজুন। ইমেল একটা কোলন দেন, দিয়ে ডোমেইনটা দেন। ডোমেইনটা হচ্ছে এভাবে দিবেন, এটা হচ্ছে কানাডিয়ান ইমেলটা, এটা আমাদের দরকার কি? জার্মানির দরকার, তাই না? জি স্যার, জি স্যার। এভাবে না পেলে ডাবল কোয়াটেশন দিয়ে খোঁজেন। এই যে দেখুন একটা ইমেল অ্যাড্রেস পাইছি, দেখতে পাচ্ছেন? এই ওয়েবসাইটের আন্ডারে একটা ইমেল অ্যাড্রেস পাইছি, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। দেখুন এখানে কিন্তু বার্লিন লেখা আছে, তার মানে এটা জার্মানির ইমেল এবং টেলিফোন নাম্বার দেওয়া আছে, এবং জি স্যার। রেস্টুরেন্ট দ্য বেস্ট রেস্টুরেন্ট ইন বার্লিন, এবং ওয়েবসাইট দেওয়া আছে এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তো এখান থেকে আপনি এই মেথডের মাধ্যমে ইমেল কালেক্ট করতে পারবেন। এটা গুগল থেকে পাইলেন, যখন আপনি ওয়েবসাইট থেকে পাবেন না তখন আপনি গুগল থেকে রিসার্চ করে দেখবেন। ওকে, আপনি গুগল থেকে নিলেন ইমেলটা, এটা হচ্ছে কোনটা? এই যে এটা। আচ্ছা এটা একটা মেথড শিখলেন আপনি গুগল থেকে কিভাবে বের করতে হয়। তারপর এই প্রথমটা তো এখনো পাইনি, তাই না? এটা এটা কি ওপেন করছি দেখি। এই যে এটা, এটা এটা এখন এটাতে এসে খুঁজুন, ম্যানুয়ালি খুঁজুন, টেলিফোন আছে, হ্যাঁ এখানে ইমেল আছে, এই যে দেখুন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। তারপরে আপনি এখানেও ইমেল পেলেন। খুব একটা সময় লাগতেছে, মানে একটু একটু মানে প্রাথমিক অবস্থায় টাইম লাগবে, যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আর এত বেশি টাইম লাগবে না। তারপরে দেখুন ikesu.de, ikesu.de, এবার এটা এটা খুঁজবো, এটা ইমেলটা খুঁজবো, ikesu.de, এই যে ikesu.de, এখানে গিয়ে কন্টাক্ট, এই যে KONTKAT, এটা হচ্ছে জার্মান ভাষায় কন্টাক্ট, এখানে ক্লিক করেন। এই যে ইমেল পেয়েছেন, ইমেল জি স্যার, পেয়েছি। তারপর এটা দেখুন বার্গার মিস্টার ডট ডিএ বা ডি, তাহলে এটাতে যান,
যে বার্গার মিস্টার ডট ডি, এটা জার্মান ভাষায় আছে, জার্মান ভাষায় থাক। স্ক্রল ডাউন করেন, দেখুন এক্সটেনশন কিন্তু একটা ইমেল ধরে ফেলছে অলরেডি। আপনি চাইলে এক্সটেনশন থেকেও জেনারেট করতে পারেন, কিন্তু আমরা এক্সটেনশন থেকে জেনারেট না করে আগে দেখি। এই যে দেখুন, পেয়েছেন ম্যানুয়ালি, জি স্যার। এখান থেকে নিয়ে নেন। তারপর দেখুন এই যে এটা দেখুন, এলিফ্যান্ট রেস্টুরেন্ট ডট ডি। এবার এটা মানে পরেরটা, এলিফ্যান্ট রেস্টুরেন্ট ডট ডি। আচ্ছা, এখান থেকে আপনি এখানে দেখুন, এখানেও কিন্তু সফটওয়্যার কিন্তু ধরছে অলরেডি একটা ইমেল অ্যাড্রেস। তারপরে আপনি ম্যানুয়ালি দেখুন। আচ্ছা দেখুন, এখানে ম্যানুয়ালি কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না, কিন্তু সফটওয়্যার ধরে ফেলছে। তাহলে সফটওয়্যার একটা ক্লিক করুন। ও, এটা আইকেসি ডট ডি, তারপরে পেজটা রিলোড দেন। এটাকে ইংলিশ করেন দেখি। অ্যালো কুকিজ, অ্যালো সিলেকশন, অ্যালো কুকিজ। ওই যে এখন বড় হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে সিজনাল ডিশেস গ্যালারি ওয়েলকাম। এখানে হচ্ছে হাবিজাবি হাবিজাবি হাবিজাবি, কিন্তু ইমেল অ্যাড্রেস এখানে নাই, আছে ওয়েলকাম গ্যালারি সিজনাল ডিশেস। আচ্ছা, এই ওয়েবসাইটের আন্ডারে কোনো রকম কোনো বিজনেস পেজও নাই, কিচ্ছু নাই, তাই না? জি স্যার। তাহলে এক্ষেত্রে আপনি ইমেলটা কিভাবে কালেক্ট করবেন? হ্যাঁ, ওই যে এর আগের প্রসেসটা। কিরকম প্রসেস? এখানে যাবেন, এই যে এখানে গিয়ে ডাবল কোটেশনের মধ্যে ডোমেইনটা দিয়ে দিবেন। ওকে, শুধুমাত্র ডোমেইনটা দিতে হবে, এসটিটিপি বা এসটিটিপিএস এগুলো দেওয়া যাবে না। ওকে, শুধুমাত্র ডোমেইন। দেখুন, কন্টাক্ট আস রেস্টুরেন্ট এলিফ্যান্ট। হ্যাঁ, দেখুন এখানে কিন্তু একটা ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি, একটা না মোটামুটি অনেকগুলো। এই যে এটাও কিন্তু ওদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস, এটা এলিফ্যান্ট রেস্টুরেন্ট ডট ডি। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এখানে দেখুন আরো একটা ইমেল অ্যাড্রেস ওদেরই, এই যে এলিফ্যান্ট রেস্টুরেন্ট ডট ডি কন্ট্যাক্ট ইউ। আমরা যদি এখানে যাই, দেখবেন যে ওই ওয়েবসাইটটাই শো করতেছে, যে এলিফ্যান্ট রেস্টুরেন্ট ডট ডি কন্ট্যাক্ট আস নাও। This site can be reached, no internet. Why? কোথায় ছিলাম যেন? ওই যে এলিফ্যান্ট রেস্টুরেন্ট ডট ডি। আমরা এটা কিন্তু পাইনি, ম্যানুয়ালি পাইনি, কিন্তু গুগল থেকে আমরা পাইছি। তো গুগল থেকে আমরা কিভাবে পাইছি দেখেন, আমরা যদি এভাবে ডাবল কোটেশনের মধ্যে এলিফ্যান্ট রেস্টুরেন্ট ডট ডি লিখি, আমরা কিন্তু এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস পেয়ে যাচ্ছি। দেখুন, হ্যাঁ, পাশাপাশি আমরা ম্যানুয়ালি পাবো। আমরা যদি পেজটা রিলোড দেই, এই যে দেখুন, এলিফ্যান্ট রেস্টুরেন্ট ডট ডি কন্ট্যাক্ট আস। দেখুন এখান থেকে আপনি দুটা ইমেল পাবেন, এখান থেকে দুইটা। এখানে দেখাচ্ছে একটা, এই যে জিমেলটা দেখাচ্ছে। ওয়েবসাইটের মধ্যে কিন্তু জিমেলটা ছিল, হ্যাঁ, ওয়েবসাইটের মধ্যে জিমেলটা ছিল। তো আমরা গুগলে সার্চ দিয়েও সেই ওয়েবসাইটের কিন্তু লোগো এইটা, তাই না? আচ্ছা, এই ওয়েবসাইটটাই কি এটা না? একই না? একই তো। জি স্যার। একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু কন্টাক্ট আস বাটনটা কিন্তু হাইড করা আছে, যেটা আপনি আমি পাচ্ছি না। দেখুন তো, এখানে কন্টাক্ট আস নামে কোনো বাটন আছে? কন্টাক্ট আস নামে কোনো মেনু আছে এখানে? না স্যার, নাই। হ্যাঁ স্যার। কিন্তু আছে তো। স্যার, এই যে, যদি দুটো মেল থাকে তখন? কিন্তু আছে তো। এই যে গুগল বলতেছে যে কন্টাক্ট আস, এই যে খুঁজে বের করছি গুগল থেকে, কন্টাক্ট আস নাও।
কিন্তু এখানে নাই, এখানে খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, এটা হচ্ছে গুগলের না না স্ট্র্যাটেজি, এখানে পাচ্ছি। গুগলের স্ট্র্যাটেজি। এই জন্য গুগলে সার্চ দিতে হয়। আপনাদের সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে গুগল। দুটো ইমেল থাকলে যে কোনো একটা নিবেন, যেটা ভ্যালিড সেটাই নিবেন, যেটা ভ্যালিড সেটাই নিবেন। দুইটা দিলে দুইটাই নিতে পারেন, সমস্যা নাই। একটা নিলেই যথেষ্ট, ফেটে যায়। ওকে, টাকা পয়সা যদি বেশি করে পেমেন্ট করে তাহলে দুইটা করে দিবেন। এবার পরেরটা দেখেন, মোটামুটি সবগুলো কালেক্ট করলাম, আর একটা বাকি আছে। আরেকটা কোনটা, এই যে এটা, এটা দেখুন। এটা হচ্ছে মূলত এটাতে রেস্টুরেন্ট, এটা কিন্তু ডিফল্ট ভাবে সফটওয়্যার ধরে ফেলছে একটা ইমেল অ্যাড্রেস, দেখুন সফটওয়্যার ধরে ফেলছে, কিন্তু এটা আগেরটা, এটা রিলোড দেন। না, সফটওয়্যার যেটাকে বলতেছে ইমেল, সেটা এটা না, সেটা অন্য ওয়েবসাইটের। তো এখানে দেখুন কন্ট্যাক্ট আস নামে কোনো বাটন আছে কিনা। রেজার, এটাতে ক্লিক করেন দেখি। দেখুন এখানে একটা ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি, পাইছেন আপনারা? জি স্যার। তার মানে ম্যানুয়ালি আমরা কালেক্ট করতে পারবো। স্যার এটা গুগল মেল দেখাচ্ছে কেন? হ্যাঁ, এক্সটেনশন। গুগলের মেইলিং সার্ভিস আছে তো, googlemail.com। ও আচ্ছা আচ্ছা। রিসার্চ করে দেখেন, আপনি তো রিসার্চ পারসন আমাদের। আপনি রিসার্চ করে দেখেন যে এটাতে ইমেল অ্যাড্রেস খোলা যায় কিনা ফ্রিতে। মনে হয় যায় না, কারণ ভিপিএন দিয়ে ও, এই যে গুগল মেইলে অটোমেটিক জিমেলে চলে যাচ্ছে। রিডাইরেক্ট হচ্ছে স্যার। মানে গুগল মেইলে গেলে দেখুন googlemail.com, আপনি এখানে যদি যান, আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন google.com, গুগলে গিয়ে googlemail.com এ যান, কোথায় নিয়ে যাচ্ছে দেখেন, জিমেলে নিয়ে যাচ্ছে। কই নিয়ে যাচ্ছে? জিমেলে জিমেলে নিয়ে যাচ্ছে। রিডাইরেক্ট হচ্ছে। রিডাইরেক্ট হচ্ছে। অন্যভাবে যাই, সাপোজ দাঁড়ান, সরি, google.com/ncr, এখানে গিয়ে লেখেন googlemail.com না দিয়ে দেখেন শুধু লেখেন গুগল মেইল বা গুগল ইমেল। ডটটা এভাবে লেখেন, ডট com, googlemail.com, জিমেল, এই যে আছে কিন্তু googlemail.com কিন্তু আছে। হ্যাঁ, gms.block-domains। স্যার এটা মনে হয় আগে ছিল, এখন mail.google.com আছে। তাই না? জি স্যার। ইউআরএলটা এখন রয়ে গেছে, কিন্তু এটাকে রিডাইরেক্ট করে mail.gmail.com করছে। আন্ডারস্ট্যান্ডিং জিমেল ডোমেন gmail.com, না না, এই যে gmail.com এটা আছে, এই যে গুগল ইমেল.comও আছে, অ্যান্ড google.com। এই যে গুগল, alternatively googlemail.com is for Gmail users of a particular country where Gmail as a trademark was already taken. Those countries originally were Germany, Russian Federation and Poland। তার মানে এটা এটা হচ্ছে জার্মানি, রাশিয়ান ফেডারেশন এবং পোল্যান্ডের জন্য, নট অনলি বাংলাদেশ। আপনি বাংলাদেশ থেকে চাইলেও খুলতে পারবেন না।
ট্রেডমার্ক করা আছে শুধু 3 কান্ট্রির জন্য। হ্যাঁ, আর এটা তো হচ্ছে গুগলেরই। আপনি গুগলে জব করেন তাহলে খুলতে পারবেন। আচ্ছা, যাই হোক, মোটামুটি তাহলে আমাদের একটা স্যাম্পল রেডি, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে এখানে দেখুন কিছু অবস্টাকল আছে, এগুলা দরকার নাই, এগুলা কেটে দেন। এটাও দরকার নেই, এটা কেটে দেন। এটারও দরকার নেই, কেটে দেন। এটা দিতে পারেন সোর্স ইউআরএল হিসেবে। এটা দিতে পারেন আপনি সোর্স ইউআরএল। অনেক ক্লায়েন্ট আপনাকে এই ধরনের সোর্স ইউআরএল দিতে পারে, দিয়ে বলবে যে আমাকে এই ডাটাগুলো জেনারেট করে দাও। কি করে দাও? জেনারেট করে দাও। জেনারেট করে দাও। তখন আপনি এভাবে ম্যানুয়ালি কি করবেন? ম্যানুয়ালি কালেক্ট করে দিবেন। হ্যাঁ, আপনি চাচ্ছেন এই ঘরটা একটু বড় করতে? হ্যাঁ, করা যাবে। একটু বড় করে দিলাম। ওকে। এখন যদি কেউ আপনার কাছ থেকে জার্মানি রেস্টুরেন্ট চায়, স্যাম্পল দিতে পারবেন না? জি স্যার পারবো। পারবো স্যার, এই ভিডিওটা আরেকবার দেখতে হবে স্যার, সবকিছু মাথার উপর দিয়ে গেল। আচ্ছা, সমস্যা নেই, এখন আপনারা প্র্যাকটিস করবেন তাহলে ঠিক হয়ে যাবে। আপাতত এটা আমি আমাদের যে ওয়ার্কিং শিটটা আছে না, ওয়ার্কিং শিটের ইউআরএল সবার কাছে আছে না? আমি সেখানে দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে কালেক্ট করে বায়ারকে স্যাম্পল হিসেবে দিতে পারবেন। ওয়ার্কিং শিটটা কোথায় আছে আমাদের? এটা। এই মাজিদুল ইসলাম ক্লাসে নাই না আজকে? না স্যার। এই যে এখানে দিয়ে দিচ্ছি, ওকে। ওই যে বলুন তো, ইরোর ফোন নাম্বারটা ইরোর আসতেছে কেন বলতে পারবেন? স্যার ওখানে প্লাস দেওয়া ছিল এই জন্য। রাইট। এখন আমরা প্লাসটা রিমুভ করে দেবো এক ক্লিকে। দেখুন ম্যাজিক দেখেন। মার্ক করেন কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ করার পরে প্লাস সাইনটা আপনি রিমুভ করবেন। প্লাস, শুধুমাত্র প্লাস। আপনি রিপ্লেসে ক্লিক করেন। রিপ্লেস স্পেস দেন, রিপ্লেস হলে ক্লিক করেন। দেখুন প্লাসগুলো সব উড়ে গেছে এক ক্লিকে। আরো আছে প্লাস? হ্যাঁ স্যার নাই। এখন কপি করেন। কপি করে সেম ইয়েতে যান। এখন এখানে গিয়ে পেস্ট করে দেন। আচ্ছা, একটু আগে এখানে ইরর আসছিল, এখন কি ইরর আসতেছে? না স্যার আসতেছে না। ওকে। এখান থেকে কপি করে আবার কাট করিয়েন না ভুল করে। কপি করবেন, কাট করলে কিন্তু হারাই যাবে, কেউ পাবে না আর। কপি করবেন তাহলে সবাই পাবে। উম, 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 উম। এই স্যাম্পলটা কিভাবে দেবো আমরা? ওই স্ক্রিনশট, যে স্ক্রিনশটের লিংকটা দিয়ে দেবো, এইটারই লিংক দিয়ে দেবো? গুগল ড্রাইভের লিংক দিবেন আপনার নিজস্ব, এটা নিজস্ব শিটে, মানে গুগল ড্রাইভের শিটে নিয়ে যা পেস্ট করবেন কপি করে। জি ভাই। পেস্ট করে সেটারে এইটার ইউআরএল কেন আপনি দিবেন? এইটার ইউআরএল দেওয়াটা কি আপনি ঠিক করবেন? না ভাই। তাহলে আপনি আপনার শিটে গিয়ে বায়ারকে ভিউয়ার বানিয়ে দিবেন, ভিউয়ার অথবা কমেন্টর। কমেন্ট করতে পারবে, শুধুমাত্র দেখতে পাবে আর কমেন্ট করতে পারবে।
ঠিক আছে, আবার এমন করিয়েন ওটা না যে কিভাবে করে? হ্যাঁ? হ্যাঁ ওইটা কিভাবে করে যে ভিউয়ার এই বা এগুলো তো অনেক আগে দেখাইছি ভাই। আবার দেখেন, এই যে শেয়ারে ক্লিক করবেন, জি ভাই। এগুলো অনেকবার দেখাইছি, ক্লাসে থাকেন ভাই না? না ভাই আমাদের আমাদের এই ক্লাসে দেখান নাই ভাই। কি কয়? দেখাইছিল শাকিল ভাই? দেখাইছিল শেখাল ভাই। তাহলে আমি হয়তো ছিলাম না হয়তো। এই যে ভিউয়ার কমেন্টার এডিটর, এই যে ভিউয়ার জি ভাই। কমেন্টার এডিটর, আপনি বানাই দিবেন হচ্ছে ভিউয়ার অথবা কমেন্টার এডিটর বানাই দিন। এডিটর বানাইলে ওই বেটা মানে কপি করে কাট করে নিয়ে যাবে, মানে কপি কাট জি করে ভাই। নিয়ে যাবে। এই জন্য আপনি ভিউয়ার বানাই দেন, ভিউয়ার, শুধুমাত্র ভিউয়ার বানাই দেন। আমি যদি স্যার ওখানে আমি যদি এই শীটটা সবাইকে ভিউয়ার বানাই দেই, আপনারা কেউ কিন্তু এই শীটের মধ্যে আর কাজ করতে পারবেন না, বুঝতে পারছেন? এই জি জন্য ভাই। সবাইকে জি এডিটর ভাই। বানাই দিয়েছি যাতে কপি করে এটা নিতে পারেন, বুঝাইতে পারছি? ভাই ওকে, ঠিক আছে, আপনারা হচ্ছে ইয়ে করবেন, ব্রেকে যান, আর ব্রেক থেকে আসার পরে ব্রেকের মাঝে এটা তাহলে এখান থেকে নতুন করে আবার ইনস্টল করি, পরে ইয়েস, এখান থেকে আমরা নিউ করি, ক্রিয়েট নিউ, নাম দিলাম আমাদের রেস্টুরেন্ট নাকি? হ্যাঁ এখানে দিয়ে দেন, লেটার কেস দিতে হবে, লোয়ার কেস, আপার কেস সাপোর্ট করবে। কথার সাথে আর ই এ ইউ আর এ এম টি এস রেস্টুরেন্টস। রেস্টুরেন্টস এখানে জি এ দিয়ে দেন, মানে জার্মানি তো এটা জানা কি থাকে, সেটা হাতে আমরা ইউআরএল কপি করলাম। হ্যাঁ এখানে দিয়ে দেন। গ্রেট, এবার আমরা নিউ করি। প্রথমে আমরা লিংক লিংক, হ্যাঁ লিংক, লিংকটাকে ধরে দিলাম, মাল্টিপল করলাম, প্রথম কাজ লিংক, তারপরে টাইপটা মাল্টিপল। এবার আমরা লিংকটাকে ধরে দিই সিলেক্ট করে। লিংক হলো আমাদের 1 2, বাকিগুলো তো ধরে নেওয়ার কথা, ধরে নিয়েছি। ব্যাস, এই 10টা আমাদের ধরে নিয়েছি। এখন ডান আমরা সাইড ডান সিলেক্টিং করতে পারি, বললাম, দিয়ে এখানে আমাদের কাজ শেষ, সেভ। সেভ। ব্যাস, আবার আরেকটা নিয়ে করবো, এটা হচ্ছে আমাদের ইমেজ, এলিমেন্ট, ইএল সরি ইএলই সেটা হাতে লোয়ার কেস এলিমেন্ট বানান ঠিক আছে বুঝলেন, টি এস দিতে হবে, এলিমেন্টস, এখানে এফ দিতে হবে, এলিমেন্টস, এখানে এলিমেন্ট। তাহলে আমরা আবার সিলেক্ট মাল্টিপল করতে পারি, সিলেক্ট করতে পারি। আর এখানে আমরা ফাঁকা জায়গায় এমন ভাবে নিব যাতে আমাদের পুরোটাই সিলেক্ট হয়। তারপরে টান করে নিলাম, ব্যাস আমাদের কাজ শেষ, সেভ সিলেক্ট করে দিলাম, প্রেস করলাম। এরপরে এটা আবার মিলাই দিই, এরপরে কাজ আমাদের অ্যাড নিউ আবার, তাই না? হ্যাঁ এবার আমরা তথ্য অনুযায়ী দেখি কি কি লাগবে আমাদের। হ্যাঁ কামরুল দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখছি। দেখো ভুল হয় কিনা। কোম্পানিজ বিজনেস নেম, আমরা ভাই ভুল হলে বলি। হ্যাঁ করতে থাকেন। এই কামরুল ভাই এই কাজটা আমরা কেন করবো ভাই? এই কাজটা কেন করতে? এটা আমি আমার ডিসকাশন আছে যে আমি এটা এই কারণে করবো। কথা বলা যাবে না মাঝখানে, বুঝছেন? আচ্ছা 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 আমাদের স্টাডিতে গ্রুপ স্টাডিতে বুঝে দিয়েন। আচ্ছা ঠিক আছে। আপনি করেন, ওই প্রিভিয়াস যে স্যারের ভিডিও আছে, ভিডিও দেখেন, এই ইয়েল্প পেজের ভিডিও দেখেন, টেক্সট আচ্ছা আচ্ছা ইমেল এক্সট্রাকশন। এই নাহিদ জি ভাই, নাহিদ, তুমি এলিমেন্ট সিলেক্ট করলে কিন্তু কোনটা এলিমেন্ট নিবা তুমি সেই একটা বিয়ের ভিতরে দাও, রেস্টুরেন্টের ভিতরে যেতে হবে। তো না এখানে পুরো পেজটা নিলেই তো হয়ে যায়। না তুমি এলিমেন্টে তুমি যে কোনো একটা রেস্টুরেন্টে ধরতে হবে, তোমার ফুল না, যে কোনো একটা আমি তো ভিডিওটা এখনই দেখলাম। না তুমি যে কোনো একটা রেস্টুরেন্ট যেতে হবে, তুমি একটা যে কোনো একটা ভাই কি বলেন?
শুনেন শুনেন, যেটার মধ্যে ফুলফিল অ্যাড্রেস দেওয়া আছে ওইটাই ওইখানে ওপেন করেন। ওইটা এলিমেন্ট আকারে ইউজ করতে হবে। হ্যাঁ, একটা ওপেন করতে হবে। ভুল হয়েছে। আগে বললেন না ভাই, ই করলাম, এখন কোথায় যাবো? আমি- এলিমেন্ট পাইছি। হ্যাঁ এলিমেন্ট একটা ঢোকো, যে কোনো একটা রেস্টুরেন্টে ঢোকো আগে। একটার ভিতরে আগে এখানে এখানে না এখানে এখানে না, না, আগের এলিমেন্ট ডিলিট করে দিতে হবে না? হ্যাঁ দাও। এটা ডিলিট হচ্ছে না, আবার নতুন করে নিই। ডিলিট করলে এডিট করা যায়। তুমি এইতে ক্লিক করো, ওইটা ক্লিক করো, এইটা এলিমেন্টে ক্লিক করো, নিচে নিচে ওটা ডিলিট হয়েছে মেবি। হয় না এটা। আচ্ছা দাঁড়ান, নতুন করে করো, নতুন আরেকটা নিয়ে নিই। নতুন আগে। প্রথমে যাও, ব্যাক করো, ব্যাক করো। ব্যাক। হ্যাঁ এটা হোম পেজ। হ্যাঁ হ্যাঁ, এটাই তো হোম পেজ। আচ্ছা ঠিক আছে। সব কয়টা হয়েছে দেখো, সব কয়টা হয়েছে। না, তখন হয়নি, আবার করতে মিস্টেক হয়েছিল ওদিকে। সব কয়টাই সেই হয়েছে, এখন ডাউন করে দাও। হ্যাঁ এখন এলিমেন্ট করো, এলিমেন্ট করে যে কোনো একটা ইয়েকে আগে ওপেন করো, যে কোনো একটা ইয়ে ওপেন করো যেটার ভিতরে ফুল ইনফরমেশন আছে। আগে ওপেন করো, সিলেক্ট আগে না রে ভাই, আগে ওপেন করো যে কোনো একটা, যেটার ভিতরে ফুল একদম ওয়েবসাইট বা সবকিছুই আছে। এইভাবে না ওই পেজ থেকে এটার ভিতরে আছে। আগে দেখে নিই কি আছে কিনা, কোনটাতে আছে দেখে নিই। এটার ভিতরে আছে, এটা দিয়ে দাও। হ্যাঁ, এটা হয়ে গেল। এটা তাহলে আমরা ওপেন করতে পারি। এখন তুমি সিলেক্ট করে দাও। জি, মাল্টিপল তুমি সিলেক্ট করলে কেন? মাল্টিপল সিলেক্ট করে দরকার নেই তো। সিলেক্ট হয়েছে। আমাদের তাহলে এই দুইটা কাজ শেষ। এখন তুমি কোম্পানি নেম এগুলো দিয়ে দাও, একটা করে দাও, একটা করে ধরাই দাও। ধরাই দাও, কোম্পানি নেমটা ধরাই দাও। সাবওয়ে ধরাই দাও, ওপরে হ্যাঁ ওটা ধরাই দাও। অ্যাড সিলেকশন করে দাও, অ্যাড সিলেক্ট ইজ প্যারেন্ট সিলেক্টর এরর দেখাচ্ছে। ভালো করে সিলেক্ট করো তাহলে। ক্যান্সেল করে আবার দিই। সিলেক্ট ডান। আবার প্যারেন্ট সিলেক্টর জিরো দেখাচ্ছে। ইউ মাস্ট চয়েস এট লিস্ট ওয়ান প্যারেন্ট সিলেক্টর। এটা কি তোর কয়টা সিলেক্ট হচ্ছে? একটাই তো সিলেক্ট করছিলাম। নেম H1 প্যারেন্ট সিলেক্টর। আর কি আসছেন এখানে? কামরুল ভাই, জি বলেন।
সমস্যা সমাধান করে দেন। কিসে? এই যে এখানে প্যারেন্ট সিলেক্টর দেখা যাচ্ছে, এই যে লেখা আছে ইউ মাস্ট চুজ অ্যাট লিস্ট ওয়ান প্যারেন্ট সিলেক্টর। আমি তো এখানে একটা সিলেক্ট করলাম, এই যে আমার কোম্পানির নাম জি। ডান করলাম, সেভ ক্লিয়ার করতেছি, এটা লেখা আছে ইউ মাস্ট চুজ অ্যাট লিস্ট ওয়ান প্যারেন্ট সিলেক্টর। এটা কই থেকে এলো? এটাই তো কথা, কই থেকে এলো? আমার এই যে পেছনে কোনো ভুল হয়েছে, পেছনে তো সবাই মিলে করলাম, বলতে হওয়ার কথা না। আমি তো দেখি নাই। পিছনে আবার আচ্ছা, আবার থেকেই করি, আবার কি করার। আনন্দ ভাই দেখেন আমাদের ভুলগুলো, আপনি আমাদের একটু হেল্প করেন। নাহিদ, হ্যাঁ, তুই ওই এলিমেন্টের ওখানে কি মাল্টিপল সিলেক্ট করেছিলে? এলিমেন্ট না, আপনি তো দিতে বারণ করলেন। ওখানে মাল্টিপল সিলেক্ট করে দিতে হবে, মাল্টিপল সিলেক্ট করে দাও। আমি তো করছি না, আপনি নিষেধ করলেন, তার জন্য আবার রিমুভ করেছিলাম। আমার আবার ওইটাই মনে হচ্ছে। আচ্ছা, তাহলে এটা লিঙ্ক করলাম, লিঙ্ক লিঙ্কটা ধরে এখানে তাহলে সিলেক্ট মাল্টিপল করি। হ্যাঁ, এটাও মাল্টিপল। হ্যাঁ, ঠিক আছে, ধরে নিষেধ। হ্যাঁ, ওই ডান করে দাও। ওই উপরে ডান করো আগে। ও সরি সরি, গেল। এবার যে কোনো একটা রেস্টুরেন্ট ওপেন করো, সাবওয়েটা ওপেন করো, ওটার ভিতরে সব কিছু আছে। হ্যাঁ, ওপেন করো। মাল্টিপল ডেট ডান, ব্যাস। এবার আমরা কোম্পানি নেম আমাদের টেক্সট আকারে এখানে সিলেক্টের ক্ষেত্রে সিলেক্ট করি কোম্পানি নেম, এটা ডান। এভাবে এখন দিতে থাকো, সব করে ফেলে। এবার আমরা কোম্পানি ওয়েবসাইট ধরাই, ওয়েবসাইট টেক্সট ওয়েবসাইট কি টেক্সট আকারে না লিংক আকারে? টেক্সট করো, লিংক দিলে অনেক কিছু আসবে, টেক্সট করে দাও। সব টেক্সট দিবে, এখানে লিংক দিলে তো সব আজে বাজে, মানে ওই এর ভিতরে সাইটের ভিতরে যা কিছু সব আসবে। ডান। ইমেল অ্যাড্রেস আসবে না, ইমেল অ্যাড্রেস দাও না, ফোন নাম্বার দাও, ফোন নাম্বার। লোকেশন দাও। লোকেশন দাও। একটু গন্ডগোল টাইপ করো, লোকেশন টাইপ করো, লোকেশন টাইপ করলেই তো হবে। ওয়ানটা কেটে দাও। লোকেশন এই হ্যাঁ, ওই
এটা তো জিপ কোড আকারে আছে মনে হয় মেবি উপরেটা মানে লোকেশন এখানে হবে জিপ কোড। শুধু জিপ কোড তো দাও যায় কিনা দেখো না হবে না, শুধু যে হবে না হবে, শুধু ওইটা জিপ দিলেই হবে। আচ্ছা পুরোটাই দাও পুরোটাই আছে। এখন ইয়ে করো রান করো আর কিছু নাই আর কিছু আরেকটা পাওয়া যাবে না। আরেকটা আছে দেখো তো। রেডি করো কোনটা ওই আর যে কান্ট্রি এই যে কান্ট্রি কান্ট্রি তো ওখানে জিপ কোডের ভিতরে আমরা অ্যাড করে দিলাম কান্ট্রি হুম যাও ওখানে যাও জার্মানি তো এটা কি নেট পুরোটাই নিয়েছো একদম লেখো না কে তুমি কান্ট্রি লেখো রিভিউ লেখো। পাঁচটা রিভিউ এখন এটা হইব ক্লায়েন্টের উপর বুঝছেন, আমরা যা যা চাইবো সেটা দিতে আপনার জাস্ট একটু পরিমাণ আমাদের এগুলো ঠিক আছে কিনা কি করে দাও এখন এই করো এই গ্রাফ করো গ্রাফ উপরে দাও উপরে দাও স্ক্রল করো এইটাই স্ক্রল করো এই নিচেরটাই হ্যাঁ এটা স্ক্রল করো উপরে দিকে যাবে হ্যাঁ ওখান থেকে এতে দাও এই পাশে মাঝখানটা দাও হ্যাঁ ওটাই দাও ওখান থেকে এই যে সিলেক্টর গ্রাফ করো সিলেক্টর গ্রাফ 2 নাম্বারটা হ্যাঁ এই ডটে ক্লিক করো ক্লিক করো হ্যাঁ এই তো হয়েছে এই করো এটা দাও তো এই পাশেটা দাও এই তো এই পাশে হ্যাঁ এইটা হ্যাঁ এটা সিলেক্ট করো ক্লিক করো একটা হ্যাঁ এখন এই করো এখন স্ক্র্যাপ করো মাঝখানটায় যাও স্ক্র্যাপ করো এই দুইটা ফাইল আছে না এই ফাইল দুইটাকে একটা ডিলিট করে দাও ফাইল দুটো একটা লিংকের একটা এলিমেন্টের দুটো হলো কেন? ও আচ্ছা এরকম হবে দেখি স্ক্র্যাপ করো তাহলে দেখা যায় স্ক্র্যাপ করো আগে হ্যাঁ স্ক্র্যাপ করো স্টার্ট দাও শুরু হয়ে গেছে। রিফ্রেশ দেবো, এটা কি করে দেখুন তো আসছে কিনা দেখো। মিনিমাইজ করো এখন এটা দাও ওই স্ক্র্যাপে এটা দাও এখন থেকে রিফ্রেশ লেখা দেখো নো ডাটা স্ক্র্যাপ ইট নিচে এই ভাই নিচে হ্যাঁ ওইটাই হ্যাঁ ওইটা এই তো হচ্ছে দেখো ফিনিশ হয়েছে কিনা দশটা আসবে, 1 কেজি তো 10টা থাকে। হ্যাঁ 10 টাকা আসবো, 10টা কমপ্লিট হয় নাই। অনেকগুলো দেওয়া যায়। হ্যাঁ এখানে পেজ সিলেক্ট করে আচ্ছা আরো আসুক আস্তে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। এখানে স্পেসিফিক ভাবে একটা ধরাই দিছিল বোধহয় তোর স্যার তখন নাকি, এখন জিপ কোডের সাথে আমাদের অনেকগুলো চলে এসেছে।
না ওই ক্ষেত্রে ওইটা হলো জিপো আলাদা ছিল ভাবে ছিল, তারপরে সিটি আলাদা ভাবে ছিল। তাহলে আমাদের ওরকম একটা বাইর করে নিতে হবে যেটাতে আলাদা করে দেয়া আছে। হ্যাঁ এইভাবে দিলে সমস্যা নেই। দেখো হয় নাই, হয়েছে তো হয়েছে, ডাউনলোড করো ডাউনলোড দাও। হ্যাঁ ওইটাই তো নিচে দেখো স্ক্রাপ ডাটা CSV। যেগুলো যেগুলো দরকার নেই ওগুলো ইয়ে করে দাও, এখন থেকে ক্যান্সেল করে দাও। Hello everybody. জি স্যার। কিওয়ার্ড দিয়ে সাপোজ আমি আপনাকে একটা কিওয়ার্ড দিচ্ছি, আপনি হচ্ছে ফ্রান্সের না, আপনি হচ্ছে ইতালির হচ্ছে রিয়েল এস্টেট এজেন্টদেরকে ফাইন্ড আউট করুন। ইতালির রিয়েল এস্টেট এজেন্ট। এখন হচ্ছে ওই ব্যাপারে যাবো, ওইখান থেকে লিঙ্কটা দিয়ে দিই। ও সরি, আগে ক্রিয়েট সাইট নোটটা দিতে হবে। Your proof takes হ্যাঁ, ছোট হাতে দিতে হবে। জি। স্পেস ব্যবহার করা যাবে না, স্পেস দেওয়া যাবে না। এটা হচ্ছে নেম, এখানে হলো এলিমেন্টস। ওকে এলিমেন্টস। আপনি লিঙ্ক ঠিক আছে, আপনি লিঙ্কই দেন, লিঙ্কই ঠিক আছে, লিঙ্ক আগে লিঙ্কটা দিয়ে তারপর লিঙ্ক দেন, লিঙ্কটা দিয়ে ধরাই দেন পেজটা। হয়েছে। আপু এটা হাইড করে দেওয়া লাগতো না? সমস্যা না,
আচ্ছা সমস্যা নাই, হ্যাঁ এখানে এলিমেন্টস আগে আগে আপনি যে কোনো একটা রিয়েলিস্টিক কোম্পানির ভিতরে আগে যান। ওপেন করে দেখে নেবেন। হ্যাঁ এখানে হচ্ছে এলিমেন্ট নিচে টেক্সটের জায়গায় এলিমেন্ট দিয়ে দেন। ভুল হয়েছে, আপনি এটা ক্যান্সেল করেন, এটা ক্যান্সেল করেন, আগে একটা রিয়েলিস্টিক কোম্পানি ওপেন করেন। এইভাবে না, এইভাবে না, ওই যে পেজে ছিলেন ওই পেজে ওপেন করেন। আপনি কি করে এইটা ডান যেটা না ডানটা, আপনি ডানটা করে দেন, ডান 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 করে দিলে এটা পেজ চলে আসবে। হ্যাঁ এখন করেন। এইটার ভিতরে না, এটা বাদ দেন, এটার ভিতরে ওয়েবসাইট নাই। দেন পিকচার দেওয়া আছে দেখেন, ওইটার ভিতরে মিউট থাকতে পারে। বলতে মনে করতে দেখেন এটা দেখেন 3 নাম্বার, এটা দেখেন না, এটা তো নাই। এটাও নাই। সেকেন্ড পেজে যাব। এই পেজে সবগুলো দেখেন আগে। আচ্ছা এইটা হতে পারে। আপনি রিয়েল এস্টেট এজেন্ট দেন। ওইটা প্রথম ভুল করছে। আচ্ছা ধরেন আপনি তো জানেন যে আপনার ওয়েবসাইট ধরে দিতে হয়, আপনি ধরেন ওয়েবসাইট ছাড়াই এটা ওয়েবসাইট লাগবে না, শুধু আপনি নাম ফোন নাম্বার এগুলো বের করবেন, আপনি এগুলোই বের করেন যে কোনো একটা ওপেন করে। আপনি তো জানেন যে আমি ওয়েবসাইট কিভাবে বের করতে হয়, এটাই ভাবে। এখন এলিমিনেট এটা হাইড করে দেন, ওইটা হাইড করে দিলে হচ্ছে। আচ্ছা হোক, নেন আপনি এলিমেন্ট করেন, এলিমেন্ট রাখেন। টাইপ এলিমেন্ট করে দেন। এখন সিলেক্ট এই হাসিবুল ভাই, পুরো এটা ওইটা না, পুরোটা। হ্যাঁ আবার সিলেক্ট করেন, হয় না। হয়েছে। আর মাল্টিপল করে দেন, ডান করেন, ডান ডান করেন, উপরে আগে ডান করেন, মাল্টিপল করেন। এই দুইটা হাইড করে দেন, তো দুইটা হাইড করে দেন, ফাঁকা জায়গায় ক্লিক করেন। হয়েছে। এখন বিজনেস নেম দেন। নেম দিচ্ছি, বিজনেস নেম। আচ্ছা ওটা নেম আকারে সিলেক্ট হবে। অ্যাড্রেস ইতালিকার পুরোটা তো হচ্ছে না। পুরোটা না দরকার কি, আপনি ইতালি হলো ওপরেরটাই অ্যাড্রেস, ওপরেরটা প্রথমটা অ্যাড্রেস। ইতালি তো কান্ট্রি, তিনটার প্রথমটা একদম ফার্স্টে যেটা আছে, ফার্স্টটা ইতালির প্রথমে যে ভিয়া সান্তা মারিয়া, সান্তা মারিয়া, ওইটা ক্লিক করেন। এই উপরে দেখুন। আচ্ছা ভাই আমি আবার দেখছি। এবার জিপ কোড দেন। এবার ওখান থেকে আরো হবে, আর তিনটা হবে, জিপ কোড হবে আর কান্ট্রি হবে।
2 নাম্বারটা জিপ কোড নিচে আসেন হ্যাঁ আন্টিও দেওয়া লাগবে ভাইয়া? দেন আপনি ইচ্ছা হলে দেন না হলে নাই আপাতত শেখেন। হ্যাঁ আপনার ফোন নাম্বার দেন আপনার কান্ট্রি না দিতে ফোন নাম্বার দেন হ্যাঁ নিচে থেকে অ্যাড সিলেকশন করে দেন আপনি এটা গ্রাফ করে দেন আচ্ছা হয়েছে আপনি স্ক্র্যাপে যান স্ক্র্যাপার প্রথমটাই না এই তিনটারই প্রথমটাই হ্যাঁ এটা সিলেক্ট করে দেন ক্লিক করেন হ্যাঁ হয়েছে দুইটাই হয়েছে না হয়েছে আপনি এই করেন স্ক্রাফট 3 নাম্বারটা 3 নাম্বার হ্যাঁ স্টার্ট করে দেন আপনি এটা মিনিমাইজ করে রিফ্রেশ করুন এটা মিনিমাইজ করে এইটা মিনিমাইজ করে রিফ্রেশ লেখা আছে এখানে নিচে রিফ্রেশ লেখা আছে দেখেন নো ডাটা স্ক্রাপ ক্লিয়ার হ্যাঁ রিফ্রেশ করে দেখেন কয়টা আছে কিছু সময় পর রিফ্রেশ করুন রিফ্রেশ করেন আর পাবেন কিছু সময় পর রিফ্রেশ করেন তাহলে আসবে আচ্ছা আবার রিফ্রেশ করুন 10টা সব কয়টা হয়েছে এখন কি করেন উপরে যান ডাউনলোড করেন ফাইলটা উপরে যান 2 নাম্বার ডাউনলোড এটা ইনশাআল্লাহ আনুল ভাই বাইরে কোথায় যাচ্ছে আমি ফোন দিয়ে বাইরে ও আজকে কেন যেন আপনি আসি না আচ্ছা ভাই রিয়েলতে এই ইউআরএলটা কি রোল করে দিব নাকি এটা লাগবে? রাখেন ওইটা রেখে দেন বা এই প্রথমটা ডিলিট করে দেন এটা রাখেন বি নাম্বারটা রাখেন হ্যাঁ এটা ডিলিট করব না। সি নাম্বার এ নাম্বার ডিলিট করতে দেন আচ্ছা আপনার বায়ার আপনার কাছে বায়ার দেওয়ার জন্য দায়িত্ব দিবে এই আচ্ছা তুমি স্ক্রিনটা কি অফ